হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন পাহাড়ি এলাকায় আমি এসেছি। সেখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই নতুন পাহাড়ি এলাকাটা পাহাড়টা কিরকম একটু ধারণা নিতে পারেন। যে দেখেন যে পাহাড়টা কালারটাই কিরকম, একদম ধূসর কালার, ব্রাউন কালার। এখানকার যে এই পাহাড়টা দেখতে অসাধারণ লাগছে আমার কাছে। পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটা একটা নতুন ধরনের পাহাড়। এর আগে অনেকগুলো পাহাড়ে আমি উঠেছি, সেখানে দেখেছি যে গাছপালা আছে, কিন্তু এই পাহাড়টার ভিতরে তেমন কোনো গাছপালা নেই, শুধু পাহাড়ি মাটি এবং এই শুধু উঁচু। এবং দেখেন এখানে তেমন কোনো গাছপালা দেখাও যায় না, শুধু যে উঁচু স্তরে এবং মাটি রয়েছে বিভিন্ন প্রকৃতির। যে এই পাহাড়ের যে যে মাটিগুলো দেখেন, এখানে যে মাটিগুলো যে যেটা দেখা যায় খুব শক্ত প্রকৃতির এবং মনে হচ্ছে প্রচুর পরিমাণে বালু। এবং বালুগুলো যেগুলো মানে পাহাড়ের বালু এরকম আমার কাছে মনে হয় যে বালুগুলো খুব মোটা দানার বালু। যদি আমি আপনাদের একটু দেখাবার যদি চেষ্টা করি তাহলে একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এখানকার যে বালুটা কিরকম। আমি একটু যদি কাছ থেকে দেখাই, আর একটু দিকে আসেন, যে একটু বেশি নিয়ে আমি দেখাবার চেষ্টা করবো। যে একদম কিন্তু ব্রাউন কালার, এবং সেই আমরা যারা ঢাকা শহরে যে বিল্ডিং করি, বিল্ডিং এর যে সেই এখান থেকে সিলেটের যে বালুটা নিই আমরা, আছে সে দামি বালু, এবং মনে হচ্ছে যে ওইরকম একদম মাটির কালারটাই এবং আলাদা। এটা দেখতে অসাধারণ লাগে আমার কাছে, খুবই অসাধারণ লাগে যে এখানকার যে মাটিটা। এবং প্রত্যেকটা পাহাড়ের ভিতরে বৈচিত্র্য আলাদা, এক একটা পাহাড়ের বৈচিত্র্য এক এক রকমের। যে যেটা হয়তো আপনি কখনো যদি একদম কাছ থেকে দেখেন তাহলে হয়তো আপনাকে খুবই ভালো লাগবে, আর দূর থেকে হয়তো ভিডিওর মাধ্যমে কিছুটা অনুধাবন করতে পারবেন যে এই মাটিগুলো দেখতেই মনে হচ্ছে যে একেবারে যে ব্রাউন কালার, মনে হচ্ছে ব্রাউন কালার স্বর্ণ দিয়ে বাঁধানো, এরকম মনে হয় আমার কাছে যে পাহাড়টা। কিন্তু এই পাহাড়ের বৈচিত্র্যময়, এক একটা পাহাড় এক এক রকম। এর বৈশিষ্ট্য আসলে বলে বুঝিয়ে শেষ করা যাবে না। যদি একটু আমি আপনাদের দেখাবার চেষ্টা করি তাহলে কত বুঝতে পারবেন যে পাহাড়টার কত সুন্দর দেখতে, মানে অসাধারণ। এই পাহাড়টা আসলে যে না দেখলেই নয়। যে এখানে আমি এসেছি যে আপনাদের এরকম একটি যে মানে পাহাড় পরিচয় দেওয়ার জন্য, যে পাহাড়টা আসলে খুব সুন্দর একটা পাহাড়, যে অসাধারণ। মানে যে আমাকে মনে হয় আমার কাছে অসাধারণ লেগেছে এবং খুবই সুন্দর। এই বর্ণনা আসলে দিয়ে শেষ করা যাবে না। এখানকার মাটিটাও অন্যরকম, এবং এখানকার যদি আরেকটু যদি আমি আপনাদের দেখাবার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে একটু দেখুন যে মনে হচ্ছে যে এই পাহাড়টা স্বর্ণ দিয়ে বাঁধানো, স্বর্ণ রয়েছে এরকম মনে হয়। কিন্তু অসাধারণ, এক একটা কালার এক এক রকমের, কোনটা একটু ব্রাউন বেশি, কোনটা ব্রাউন কম, কোনটা বাদামি, আবার হালকা বাদামি, বিভিন্ন রকমের। আসলে যে এই ধরনের যে পাহাড় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবং এই এই পাহাড়ের যে সৌন্দর্যটা আসলে আপনাদের আমি বর্ণনা করে শেষ করা যাবে না। এবং এখান থেকে আমি যদি চেষ্টা করি, এখান থেকে পাহাড়টা উঠা খুব কঠিন একটা কাজ। আমি এখান থেকে উঠবো না, আমি অন্য প্রান্ত থেকে পাহাড়ে উঠার চেষ্টা করব। যে এখান থেকে পাহাড়টা উঠাটা খুব জটিল একটা মানে কাজ, যেটা হয়তো সম্ভব না, যে কোনো মুহূর্তে এখান থেকে পড়ে যাওয়া যায়। এই জন্য আমি রিস্ক নেবো না, যে পাহাড়টা যে ওঠার জন্য আমি এখান থেকে রিস্ক নেবো না। একটু দূর থেকে যদি আমি আপনাদের দেখাচ্ছি, যে দেখুন যে এখানকার যে পাহাড়টা কিরকম লাগে, এই আশপাশটা একটু একটু দেখেন দূর থেকে, এই এলাকাটা এদিক থেকে একটু দেখালে বুঝতে পারবেন যে যে পাহাড়টা কত সুন্দর। আমি একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি যে এখানকার যে কালারটা কত সুন্দর, তাহলে ধারণা করতে পারবেন যে পাহাড়ের মাটিটা কতই সুন্দর। এবং এবং দেখুন যে এখানকার যে একদম মাটি থেকে উঁচুতেই পাহাড়টার অবস্থান। আমরা যদি এদিকে একটু যদি আসি তাহলে এখান থেকে একটু দেখাতে পারবো যে পাহাড়টা কত সুন্দর। এখানকার পাহাড়টা দেখলে বুঝতে পারবেন যে এখানকার পাহাড়টাই যে কত সুন্দর, অসাধারণ দৃশ্য। এই দৃশ্যের প্রেক্ষাপট, যে এই সৌন্দর্যের বর্ণনা আমি দিচ্ছি, কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখার মতো।
এটা, এবং আস্তে আস্তে আমি অন্য প্রান্ত থেকে পাহাড়টার উপরে উঠার চেষ্টা করব, যে চেষ্টা থাকবে যে পাহাড়ের উপরে ওঠার, যে পাহাড়ের ঢাল উঁচু অঞ্চলে দীর্ঘদিন ধরে এই শিলাক্ষয়, বৃষ্টিপাত, বাতাস, তাপমাত্রা পরিবর্তন এবং জৈব পদার্থের মিশ্রণে যে মাটির সৃষ্টি হয় তাকে কিন্তু পাহাড়ি মাটি বলা হয়। এই মাটি সাধারণত যে পাতলা এবং পাথুরে ও জৈব উপাদানে সমৃদ্ধ হয়ে থাকে। যে আমি আবারও একটু এখান থেকে একটু যে মাটি কিন্তু আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি, বা ওটা একটু যদি দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই মাটির উৎপত্তি কিভাবে। এটা আমাদের অনেকের জানার আগ্রহ থাকবে, কিউরিয়াস থাকতেই পারে যে এটা এটা পাহাড়ি মাটি প্রধানত 3 প্রক্রিয়ায় গঠিত হয়। যে এক নম্বরে শিলা, যে পাহাড়ের পাথরের বৃষ্টি, বাতাস, তাপ এবং ঠান্ডার প্রভাবে ধীরে ধীরে ভেঙে ছোট কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র কণাগুলি পরে মাটিতে রূপ নেয়। জৈব পদার্থের মিশ্রণ, পাহাড়ে জন্মানো গাছপালা, শুকনো পাতা, ঘাস ও জীবজন্তু অবশিষ্টাংশ পচে হিউমাস তৈরি হয়। এটি মাটিকে উর্বর করে। জলবায়ু প্রভাব, অধিক বৃষ্টিপাত, ঠান্ডা আবহাওয়া পাহাড়ি মাটির গঠনকে প্রভাবিত করে। কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ধুয়ে যায়। পাহাড়ি মাটির প্রধান বৈশিষ্ট্য পাতলা ও স্তরযুক্ত। এটা কিন্তু আমি একদম সচক্ষে কিন্তু দেখেছি যে পাহাড়ি মাটি কিন্তু প্রচুর স্তর থাকে, এক একটা স্তর এক এক রকমের, এবং এই স্তরগুলো খুব পাতলা হয় একদম, মানে এক একটা ধরেন এখানে একটা স্তর আছে, যে এখানে আমি দেখছি যে প্রায় 6 ইঞ্চির মতো, এরপর আর একটা স্তর, এভাবে স্তরে স্তরে কিন্তু গঠিত। এবং এটা পাথরের ও কাঁকর যুক্ত, কখনো কখনো মানে পাথরের কাঁকর যুক্ত থাকে, আবার কখনো জৈব পদার্থ সমৃদ্ধ থাকে, আবার পানি নিষ্কাশন দ্রুত হয় এবং অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। এবং এখানকার মাটি কিন্তু সাধারণত ওই যে অম্লীয় হয়, মানে খারাপ। এবং এই যে পাহাড়ি মাটি যে বিভিন্ন প্রকার রয়েছে, একটা বনাঞ্চলীয় পাহাড়ি মাটি, একটা লাল পাহাড়ি মাটি, দোআঁশ পাহাড়ি মাটি, পাথুরে মাটি। এই বিভিন্ন ধরনের বৈচিত্র্য নিয়েই এই পাহাড়ি মাটিগুলো কিন্তু সৃষ্টি রহস্য এখানে থেকেই যায়। এই পাহাড়ি মাটি কিন্তু বিশ্লেষণ করা হয়, তাহলে এর ভিতরে পাওয়া যায় খনিজ পদার্থ, হিউমাস, বালি, কাদা, লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদি এই পাহাড়ি মাটিতে থাকে। এবং উর্বরতা কিন্তু প্রচুর রয়েছে, এখানে প্রচুর পরিমাণে গাছপালা হয়। এবং যে পাহাড়ি মাটির যে গুরুত্ব কিন্তু অত্যন্ত, এখানে প্রচুর পরিমাণ জুম চাষ হয়। এখানে সাধারণত চা, কফি, আদা, হলুদ, আনারস, কমলা, কলা ইত্যাদি ইত্যাদি প্রায় সব প্রকৃতির এখানে চাষ হয়ে থাকে। আমি ধীরে ধীরে সেই যদি উপরের দিকে উঠে যাব, উপরের দিকে যাব, দেখবে এই পাহাড়ের উপরে আমি চেষ্টা করছি যাওয়ার জন্য, যে যেহেতু এই পথটা ছিল অত্যন্ত উঁচু, তাই পথ দিয়ে আমি পাহাড়ে উঠবো না, কেন ওঠা আমার পক্ষে সম্ভব না। আমি অন্য একটা রাস্তা দিয়ে সেই উঁচু পাহাড়ের দিকে যাচ্ছি এবং ধীরে ধীরে এগিয়ে চলছি, যেখানে আমি কিভাবে যাওয়া যায়, কারণ পাহাড়ের পথ তো খুব উঁচু নিচু, এবং ইচ্ছা করলে আপনি খুব দ্রুত উঠতে পারবেন না। তাই সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে পাহাড়ে উঠতে হয়। এই আমি উঠছি, এবার আস্তে আস্তে একটা উঁচু পাহাড়ের দিকে যাব। উঁচু পাহাড়ে গিয়ে আপনাদের আমি উপর থেকে এই ধরনের, এখানে এই যে আমি বলছিলাম যে পাহাড়ের যে মাটির যে প্রকৃতি, দেখুন যে এখানে এই মাটির যে স্তর, প্রত্যেকটা স্তর কিন্তু আছে, এক এক স্তর কিন্তু এক এক রকমের। যদি আমি আরেকটু দেখাবার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে এই যে আমি যে বলেছিলাম যে প্রচুর স্তর আছে, এখানে কিন্তু এই একটা স্তর এবং এই একটা স্তর, এই একটা স্তর, প্রচুর স্তর, এক এক স্তরের মাটি কিন্তু এক এক রকম। আবার দেখবেন যে এখানে কিন্তু এটা কিন্তু পাথর প্রকৃতির, এটা বালু,
এটা আবার যে পাথরের কণা যুক্ত, এই যে বললাম যে যে প্রচুর প্রচুর স্তর যুক্ত মাটি। এবং এখানে আরেকটা অসাধারণ একটা মনে হবে যে টাইলসের মতো, যে টাইলস এখানে বোধহয় বসে আছে এরকম মনে হচ্ছে, যে মনে হয় ঢাকা শহরে এরকম টাইলস দিয়ে বোধহয় এখানে বাঁধানো। দেখুন এই যে বললাম না স্তর, যে আসলে যে পাহাড়ি মাটির যে স্তরগুলো কত সুন্দর, মনে হচ্ছে যে টাইলস এখানে বসানো আছে, কিন্তু আসলে টাইলস না, এগুলো পাহাড়ি মাটির কিন্তু একটা বৈশিষ্ট্য। প্রচুর স্তর, মানে স্তর দিয়ে কিন্তু মাটিগুলো তৈরি হয়েছে, পাহাড়টা তৈরি হয়েছে, এটা সৃষ্টি কিন্তু রহস্য। এবং এখানে মনে হচ্ছে যে সন, মনে হচ্ছে যে সনের একটা যে দলা, কিন্তু আসলে কিন্তু না সনের দলা না, কিন্তু এটা হলো পাহাড়ের স্তর, বিভিন্ন স্তরে কিন্তু রয়েছে। এটা দেখার মতো যে এগুলো আসলে সৃষ্টি রহস্য বিভিন্ন। আবার এটা এটা দেখেন একদম বালু, বালুটা কিন্তু শক্ত কিন্তু বালু, হ্যাঁ খুবই সুন্দর দেখায়, খুবই সুন্দর। এক একটা স্তর কিন্তু এক এক রকম। আমি ধীরে ধীরে যে আপনাদের দেখাবার চেষ্টা করবো যে এখানে কত সুন্দর দেখতে। এই যে এই স্তরটা কিন্তু 6 ইঞ্চি, যেখানে যে স্তরটা রয়েছে 6 ইঞ্চি, মনে হচ্ছে যে প্রকৃতি নিজ হাতে তিনি কার্পেট বিছিয়েছেন এবং সে টাইলস করেছেন, এরকম একটা সৌন্দর্য কিন্তু দেখা যায়, কিন্তু অসাধারণ। এইটা দেখতে কিন্তু একদম অসাধারণ, যেটা বর্ণনা আমি দিচ্ছি। আর আপনি হয়তো যদি আমার ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে হয়তো আপনি এই পাহাড়ের মাটি সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে পারবেন, যে এইখানে কত সুন্দর। মনে হয় যে টাইলস আমাকে কোনো একটা বাসায় টাইলস ফিট করা, খুব সুন্দর, প্রকৃতি নিখুঁত হাতে কার্য করেছেন এরকম মনে হচ্ছে। এই শিল্প বর্ণনা করা যায় না, যে কত সুন্দর দেখুন, যে এরকম স্তরে স্তরে বিন্যাস করা। আবার একটু দেখাই, এখানে যদি আবার উঁচু পাহাড়ের দিকটা যাই, দেখেন এই যে পাহাড়ের মাটিতে দেখেন স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, প্রত্যেকটা স্তর 6 ইঞ্চি, কোনটা 12 ইঞ্চি ভাবে আছে, কিন্তু অসাধারণ। মানে প্রকৃতির যে সৌন্দর্যের লীলা খেলাটা। আবার এইটা দেখেন, এই স্তরটা দেখেন সম্পূর্ণ একদম ব্রাউন কালারের মাটি, এটার ভিতরে কিন্তু বালু নেই। যে এখন যেটা আমি হাত দিলাম, যে এইটার ভিতরে কিন্তু একদম বালু নেই, এটা ঝুরঝুরে মাটি, হ্যাঁ একদম ঝুরঝুরে মাটি। এখানে কিন্তু বালুর তেমন কোনো যে দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বালু দেখা যায়, একদম ঝুরঝুরে মাটি। হ্যাঁ এই যে পাহাড়ের যে প্রকৃতি, যে অসাধারণ একটা প্রকৃতি যেখানে যে রয়েছে, যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আসলে পাহাড়ি মাটিটা অসাধারণ, যত দেখি তত আগ্রহ বাড়ে। যে আবার এই মাটিটা হাত দিলাম, দেখেন এটার ভিতরে প্রচুর বালু, বড় বড় মোটা বালু, যে বালুগুলো আমরা ঢাকা এই ধরনের বালু কিনে যে কিন্তু আমরা বিল্ডিং তৈরি করি, আগে সেরকম যে মানে বালু অরিজিনাল বালু একদম। আবার দেখেন এখানে আবার একটা স্তর স্তর, এই অসাধারণ। মানে এই পাহাড়ের অঞ্চলটাই একটা মানে বৈচিত্র্যময়, প্রকৃতির দৃশ্যটা অসাধারণ। যে ধীরে ধীরে যদি আপনি আমার এই ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ একটা ধারণা নিতে পারবেন যে আসলে এই যে প্রকৃতির পরিবেশটা, পাহাড়ি এলাকাটা, পাহাড়ের গঠন, পাহাড়ের যে মাটিটা সম্পর্কে একটি অসাধারণ ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন। সাধারণত এভাবে হয়তো সব ভিডিওটা আপনি দেখতে পাবেন না, কিন্তু আমি চেষ্টা করছি যে পাহাড়ের বালু মাটি, পাহাড় সম্পর্কে একটি, আপনি যদি নাও আসেন তাহলে একটি ধারণা জানি আপনি পেয়ে যান। আপনি ধরুন এখানে যে মাটিটা আমি কিন্তু হাত দিয়ে ধরেছি, দেখেন এখানকার মাটিটা কিন্তু অন্যরকম, যেটা আমার কাছে এখন একটু নতুন লেগেছে। আবার কিছু অসাধারণ, মানে আমি যে এই যে এক একটা আমি যে বর্ণনা আপনাদের দিব, সেটা দেওয়া সম্ভব না, কারণ এক একটা মাটি এক এক ধরনের। এখানকার মাটিটার ধরুন কালারটাই আলাদা, এখানকার দৃশ্যটাই আলাদা। এবং এই যে আমি ধীরে ধীরে এই পাহাড়ের একদম ভিতর থেকে কিন্তু আমি উঠছি, আমি যে পাহাড়ের এই ভিতর থেকে উঠছি, যদিও আমার একটু ভয় লাগছে যে পড়ে যায় কিনা, তারপর আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব যে নিজেকে সেফটি রেখে যে আপনাদেরকে ভিডিও দেখিয়ে যাচ্ছি। যেমন এখানে মাটিটা একদম লাল, যে এটা কিন্তু একদম লাল, এটা কিন্তু গ্রাম, যে এই লাল এতক্ষণ আমি বিভিন্ন রকম ভাবে আপনাকে দেখিয়েছি। আবার একটু সামনে গেলে দেখবেন অসাধারণ একটা প্রকৃতির যে দৃশ্য, যে এই এত সুন্দর যে পাহাড়ের মাটি হতে পারে। আমার কাছে মনে হয় যে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যেমন আমরা ছবি বাঁধাই, এখন সেরকম মনে হচ্ছে যে প্রকৃতির ছোট ছোট টুকরো টাইলস দিয়ে মনে হচ্ছে এভাবে তৈরি করা। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমি যেটা বলেছি এটা কিন্তু বাস্তব বলেছি কিনা, যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা যেরকম ছবি বাঁধাই করে দিই, একদম সেম অ্যাজ ইট ইজ এই যে প্রকৃতির, সেরকম যে মনে হয় যে টাইলসের টুকরো দিয়ে, যে অথবা মোজাইকের টুকরা দিয়ে সুন্দর সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। মনে হয় যে একদম মোজাইক, আমরা যে ঢাকা শহরে যে মোজাইক গুলো বিল্ডিং এ লাগাই, এখন সেরকম একদম মোজাইকের মতো। একটু কাছ থেকে যদি আমি দেখাবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন তো এখানে
মোজাইকের সাথে এর কোনো তেমন কোনো পার্থক্য আছে কিনা, যে বিভিন্ন কালারের আছে, দেখেন ন্যাচারাল কালার অটোমেটিক কালার সৃষ্টিকর্তা এবং তৈরি করে রেখেছেন, যে মনে হচ্ছে যে অন্যরকম, যে এই যে ন্যাচারাল কালার এবং মোজাইকের মতো দেখতে, যে এটা সাধারণভাবে যে নতুন কোন এরিয়াতে বা প্লেন এরিয়া কিন্তু এরকম দেখা যায় না। যে এই দেখেন, এই যে উপর দিকে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত মনে হয় যেন একটা ছবির দৃশ্য এখানে রয়েছে। অসাধারণ এক কথা যে বলতে গেলে অসাধারণ, যে প্রকৃতির যে সৃষ্টি একটা রহস্য এবং প্রকৃতির যে নিদর্শন, প্রত্যেকটা পরতে পরতে তিনি কিন্তু দেখিয়েছেন যে আসলে যে প্রকৃতির যে সৃষ্টির যে রহস্যটা কোথায়, এবং সে প্রত্যেকটা রহস্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে কত সুন্দরভাবে এই রহস্যগুলো ফুটে উঠেছে। এই যে আমি চেষ্টা করছি যে আজকে এই ভিডিওটার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো পাহাড়ি এলাকায় কখনো না আসলে একটা ধারণা নিতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাই। দেখেন প্রত্যেকটা স্টোরি, এই যে এখানকার যদি মাটিটা আমি দেখেন, এখানকার মাটিটা বৈশিষ্ট্য দেখেন, এখানকার সিনারি কালার, এখানকার দৃশ্যটা কিন্তু আলাদা, এক এক ধরনের মাটি এক এক রকম। আবার দেখেন আমার পায়ের নিচে যে স্তরটা আছে, যে এক একটা স্তর কিন্তু এক একটা, কোনোটা যে আপনি কঠিন শিলা দ্বারা বেষ্টিত, কোনোটা দেখা যায় যে এই কাপের আকৃতির মতো, এই যে ভেঙে দেখাই, ভেঙে দেখেন এখানে খুব সুন্দর প্রকৃতি, যে এখানকার মাটি পাট সবগুলো পাট, যে এরকম যে আমরা যে প্লেন ল্যান্ডে যেরকম থাকি ওইরকম কিন্তু এখানকার মাটি বা প্রকৃতি নয়। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানে পার্ট অংশ। আপনি দেখুন যে আবার এখানে আমি ধীরে ধীরে আপনাদের শুধু দেখিয়ে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে হয়তো আপনার এই যে মাটি বালু পাহাড় সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা কিন্তু আপনার চলে আসবে। এই ধরুন আবার এখানে এই যে একটা স্তর আমি বুঝাচ্ছি, যে এই যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে সয়েল বিভাগের যারা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে কেন এই একটা স্তর থাকে। এই দেখেন একটা স্তর, এই স্তরটা কিন্তু এই একটা অন্যরকম একটা দৃশ্য। আপনি দেখেন যে কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে প্রকৃতি তার নিজ হাত থেকে এটা তৈরি করে রেখেছেন যে আমাদের দেখাবার জন্য। এবং আসলে অসাধারণ যে প্রকৃতির যে সৌন্দর্য, আসলে এই বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। প্রত্যেকটা পরতে পরতে এই সৌন্দর্য মানে লালাই কাসেম। একটু উপরের দিকে যদি আমি দেখাই, একটু উপরের দিকে দেখুন যে কত সুন্দর এখানকার যে এটাই যে মাটিটা, প্রত্যেকটা স্তর বর্ণনা, যেমন সারাদিন যদি আমি এর ভুল কীর্তন বর্ণনা দেখি তারপর মনে হচ্ছে এই বর্ণনা শেষ হবে না। হ্যাঁ, ধীরে ধীরে যে আমি এই মাটিগুলো হাতে নিচ্ছি এবং আপনার দেখাতে চেষ্টা করছি আস্তে আস্তে করে, যে আমি এই পাহাড়ের উপর দিয়ে উঠছি এবং দেখুন প্রত্যেকটা নিচ দিকটা একটু দেখাবার চেষ্টা করি, যে আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি সেই এলাকাটা যে কিরকম হয়, যে একটু আমি এখানে একটু উঠবো, উঠে আমি দেখাবার চেষ্টা করবো যে এখানকার যে এইটা পরিবেশটা কিরকম হয়। এখানকার মাটিতে একটু দেখিয়ে আমি উঠাই, যে দেখেন এই যে ধরেন এখানকার যে এই যে মাটি, এখানকার যে মাটিটা আমি দেখাচ্ছি অসাধারণ একটা মাটি। মনে হচ্ছে যে স্বর্ণের চাকা বোধহয় এখানে ফেলে রেখেছে কেউ, একদম মনে হচ্ছে স্বর্ণের চাকা, যে স্বর্ণের চাকা হয়তো কেউ ফেলে রেখেছে, যে দেখলে মনে হবে যে আমি স্বর্ণ বোধহয় পেয়ে গেছি। দেখুন যে এখানে অসাধারণ প্রকৃতির মাটি। এখানে দেখেন এখানে যে স্তরটা আছে, স্তরটা মনে হচ্ছে যে একদম অন্যরকম একটা কার্পেট প্রকৃতির মাটি, যে এই অসাধারণ রকমের, যে এই অসাধারণ না দেখে বুঝতে পারবেন না। এই ধরনের কত সুন্দর, মনে হচ্ছে যে একটা তৈরি করা, মানে দর্শনীয় একদম দেখার মতো আসলে এই মাটিগুলো। আবার এখানে দেখুন এখানে স্তরটা কত সুন্দর, যে অসাধারণ, যে এক একটা মাটির কিন্তু এক এক প্রকৃতি। আবার একটা খুব সৌন্দর্য একটা দিক আমি আপনাদের দেখাচ্ছি, যে এই যে পাহাড়টা ভেঙেছে, দেখুন এখানের স্তরগুলো কত সুন্দর। একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করি, যে এখানকার দেখা প্রত্যেকটা স্তর অসাধারণ, মানে এই স্তরগুলো বর্ণনা দিলে আপনি বুঝতে পারবেন যে পাহাড় কত সুন্দর। যে এখান থেকে একটু আমি ভালো করে দেখাই, দেখেন যে কত সুন্দর দেখাচ্ছে, যে কত সুন্দর আসলে অসাধারণ এই যে দৃশ্যগুলো, এই যে এই পাথরগুলো, এই যে মাটিগুলো দেখেন, যে এখানকার যে মাটি পাহাড় অন্যরকম। আমি যদি একটু বড় অংশ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন যে এই বড় অংশ কিন্তু আমি হাতে নিয়েছি, এবং এখানে দেখুন যে কত সুন্দর একটা এই পাট মনে হচ্ছে যে সেই পরাটার মতো খুলে যায়, যে পরাটা, যে সেই মালয়েশিয়ান পরাটার মতো যে পাট খুলে যায়, মনে হচ্ছে যে কত প্রকৃতি, কত সৌন্দর্য। এবং দেখেন যে কত সুন্দর, এবং এক একটা সাইজ কত সুন্দর, এক একটা মাটির গঠনটা কত। এই জায়গাটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসল যে এখানকার যে সৌন্দর্য কতটা সুন্দর। অর্থাৎ আমি একটু এখান থেকে একটু উঠবো উপরে,
উঠলে হয়তো যে আপনাদের আমি আর একটু সুন্দর করে দেখাতে পারবো যে উপরটা কি আছে। আমি চেষ্টা করছি যে উঠার জন্য, অনেক প্রচেষ্টার পর উঠে গেলাম। আমার ক্যামেরা মনে উঠছে, আমি উপরে উঠে একটু দেখাবার চেষ্টা করবো যেখানে যেখানে এখানকার মাটি ধরুন, যে এখানকার মাটিটা আবার অন্যরকম। আমি বলেছি যে এখানকার এক ধরনের মাটি কিন্তু আপনাকে দেখিয়ে বুঝাতে পারবো না যে আসলে এখানকার মাটিটা, এখানকার মাটি দেখেন যে কত সুন্দর এবং যে সৌন্দর্য ভরপুর, যে এই মাটিটা একদম অসাধারণ। মনে হচ্ছে যে প্রকৃতির যে সৌন্দর্য, আমার এই ভিডিওটা যদি কোনো মানে সুন্দর করে যে ভিডিওটা দেখেন, তার কিন্তু এই এই জীব বৈচিত্র্য এবং পাহাড় সম্পর্কে একটা সুন্দর একটা কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। এই পাহাড়ের মাটি কিরকম হয়, দেখতে কিরকম হয়, এই মাটির বৈশিষ্ট্য কিরকম হয়। এবং এখানে যেমন 3টা স্তর দেখা যায়, যেমন 1 2 3, এখানে একটা স্তর দেখেন, এক একটা স্তর কিন্তু এক এক ধরনের। হ্যাঁ, যে আপনার যে এই 1 2 3 4 5 5টা স্তর আছে, কিন্তু প্রায় 3 ফিট পাহাড়ের ভিতরে এই 5টি স্তর কিন্তু 5 ধরনের। হ্যাঁ, এই প্রত্যেকটা স্তরের কিন্তু আলাদা। আমি তো আরেকটু উপরে উঠি, তাহলে হয়তো আপনাদেরকে আমি আরো সুন্দর যে দেখাতে পারবো। একটু লক্ষ্য করুন, দেখুন, খালি দেখতে থাকুন, যে ভিডিওটা কি স্কিপ করবেন না, দেখবেন। এই ভিডিওটা যদি কেউ দেখেন, তাহলে তার একটা পাহাড় সম্বন্ধে খুব সুন্দর একটা ধারণা চলে আসবে, যে পাহাড়ের যে সৌন্দর্য এবং পাহাড়ের মাটি এবং পাহাড়ের প্রকৃতি যে কি হয়, কত সুন্দর হতে পারে, সেটা কিন্তু বর্ণনা কিন্তু আমি আপনাদের দিব। এই যেমন এখানে একটা চূড়ায় কিন্তু অলরেডি উঠে গেছি, এবং এই চূড়ায় উঠে আমি এখানে দাঁড়িয়েছি, এবং এখান থেকে যদি আমি আপনাদের সেই পাহাড়ের দৃশ্যগুলো দেখি, তাহলে হয়তো আপনাদের ভালো লাগার কথা এবং ভালো লাগবে। এখানকার মাটি একটু নিচটা দেখুন, যে এখানকার দেখুন যে এই মাটিগুলো কত সুন্দর, এবং এই যে পাহাড়ের দৃশ্য আলাদা, এবং পাহাড়ের মাটি বালু, এটা বর্ণনা আসলে যে দিয়ে শেষ করা যাবে না। এখানকার সৌন্দর্য আসলে আমি আপনাদের কতটা দেখাবো বা কতটা বুঝাবো, সেটা আসলে বর্ণনা করলেও আমার বর্ণনা শেষ হয়ে যাবে না। যে এখান থেকে যদি একটু দূর দৃশ্য যদি আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবো যে এই যে এলাকাটা দেখেন, যে চতুর্দিকে কিন্তু পাহাড়, ওই যে উচ্চ সবগুলো পাহাড়, ওপারে কিন্তু আমার ভারত রয়েছে, এবং এই যে ভারতের এলাকা কিন্তু খুব কাছে, আমার এখান থেকে বেশি দূরে না, যে ভারতের কাছে। আর চতুর্দিকে পাহাড় দেখেন, এর সৌন্দর্য কত সুন্দর, দেখতে কতটা সুন্দর লাগে। এখানে হয়তো দেখা যায় যে পশু পাখি, বানর ইত্যাদি আছে। আজকে হয়তো আমি বানর দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর পরিমাণ বানর আছে। হাতিটা এখানে একটু কম, কারণ যেহেতু একটু উঁচু টিলার উপরে এই এলাকাটা হাতি কম। যে আবার গহীন ভিতরে গেলে হাতি দেখা যায়, এবং সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদ কিন্তু হয়ে যায়। কারণ হাতির আক্রমণ হলে অনেক ক্ষেত্রে দেখবেন যে হাতির আক্রমণে অনেক লোক মারা যায়, এবং হাতি ঘর বাড়ি, তারপর ফসল ইত্যাদি কিন্তু নষ্ট করে দেয়, চলতে থাকুক নষ্ট করে দেয়। এবং এখানকার যে এই যে প্রকৃতির যে সৌন্দর্যগুলো, কিন্তু এই জীব বৈচিত্র্য সবকিছু মিলে এই পাহাড়ের বৈচিত্র্য কিন্তু নির্ভর করে। এখানকার যে দৃশ্যগুলো অসাধারণ। এখানে আপনি দৃশ্যগুলো যদি আমি আবারও আপনাদের দেখাই বা আবারও দেখাবার চেষ্টা করি, তাহলে তো বুঝতে পারবেন যে এখানকার, যে এই ধরুন যে এখানকার এই যে পাহাড়ি এবং বাঙালি এখানে বাসা রয়েছে, এবং তারা কিন্তু পাশাপাশি থাকে, এক পাশে পাহাড়ি, এক পাশে বাঙালি, তাদের ভিতরে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়াঝাটি নেই। যার যা আছে সে সেটা নিয়ে খেয়ে নিয়ে থাকে, যার কর্ম সে করে, এবং যার উৎপাদন সে করে, ঝুম চাষ করে, এবং মিলেমিশেই থাকে। আমি এদের মাঝে কিন্তু তেমন একটি যে আপনার দ্বন্দ্ব আমি এখন পর্যন্ত দেখিনি। এরা সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখছে। এই যে পাশাপাশি ঘর আছে, কিন্তু এখন কিন্তু এদের ভিতরে কোনো পাহাড়ি বাঙালির ভিতরে কোনো ঝামেলা নেই, এরা ভালো আছে এবং কোনো দ্বন্দ্ব নেই, এবং খুব ভালো আছে। এভাবেই তাদের জীবন কেটে যাচ্ছে। জুম চাষ করছে, পাহাড়ের জুম চাষ করে, বিশেষ করে কলা বেশি হয়, কলাগুলো বিক্রি করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করছে। আসলে অসাধারণ এই যে পাহাড়ের বর্ণনা, যা আসলে দিয়ে আমি শেষ করতে পারবো না। যে এখানকার যে এবার এই দেখছি, যে মনে হচ্ছে যে একদম মোজাইক, এই যে মোজাইক আমরা খুঁজছি, সেই মোজাইক কিন্তু আমরা এখানে আমার হাতে, যে এই মোজাইক পাথরের মতো মনে হয়, এবং অসাধারণ। এক একটি পাথর কিন্তু এক একটা কালার। এখানে মোজাইক যেরকম বিভিন্ন রকমের থাকে, সেরকম কিন্তু এখানকার কালারটা সেরকম অসাধারণ। আসলে এটা না দেখলে, এটা যদি একদম নিজে না দেখেন, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে যে বুঝবেন তা কিন্তু না। তারপর ভিডিওটা যদি একদম মনোযোগ সহকারে আপনি দেখেন,
তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানকার এই যে প্রকৃতির এইগুলো দৃশ্যগুলো আসলে যে কতটা সুন্দর। এখানে এই যে পাহাড়ের যে তৈরি বিভিন্ন স্তরে তৈরি বিভিন্ন মাটি, এক একটা স্তর এক এক রকমের, তার কিন্তু যে নিদর্শন আমি এই ক্যামেরা বন্দি করে যে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। যদি আমাকে সময় দেন অথবা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে পাহাড়ের সৌন্দর্য কতটুকু। আর যদি স্কিপ করে যান, 1 মিনিট দেখেন বা 30 সেকেন্ড দেখেন, তাহলে কিন্তু এই যে পাহাড়ের সৌন্দর্যটা আপনি অতটা ভালোভাবে বুঝতে পারবেন না। কারণ কেননা যে পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই আমি যে এখানকার যে এই পাহাড়ি মাটি, বালু ইত্যাদি ইত্যাদি যে আমি দেখালাম বা আপনি দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ যখন দেখবেন তখন কিন্তু আপনার খুবই ভালো লাগবে। এই যে দৃশ্যটা যে কত সুন্দর, যে দেখা যায় যে দূর থেকে আবার কাছ থেকে, এবং সব দিক থেকে কিন্তু অসাধারণ। এবারে আমরা একটু পাহাড়ের অন্যদিকে চলে যাব। আমি চেষ্টা করব যে সেই দিকটাকে কিভাবে যাওয়া যায়। আমি আমার সাথে থাকুন, থাকলে হয়তো আরো বৈচিত্র্যময় কিছু দৃশ্য আমি আপনাদের দেখাতে পারবো। এবারে ধীরে ধীরে আমি নামছি এবং সেই কার্পেট যুক্ত বা মোজাইক যুক্ত সেই আপনার পাথরের উপর দিয়ে আমি কিন্তু হেঁটে চলছি, এবং আমার সাথে যদি আপনি যে থাকেন, তাহলে এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন এবং সুন্দরভাবে দেখতেও পারবেন। যে আমি কিন্তু সেই যে দৃশ্যটা দেখাবার জন্য আমি আস্তে আস্তে নামছি, এবং যে আপনারা আমার সাথে থাকবেন, যে সাথে থাকলে সবকিছু দেখতে পারবেন। এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে তাহলে আমি একটু দেখি যে আরেকটি যে পাহাড়ের নমুনা আমি দেখতে পাচ্ছি, সেদিকে যাওয়া যায় কিনা। আমি দেখছি যে এত সৌন্দর্য মণ্ডিত একটি পাহাড় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবার আর চেষ্টা করছি। এটা গহীন, অত্যন্ত গহীন এই এলাকা, যে একদম রিমোট এরিয়া, গহীন জঙ্গল, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের উপরে কোথাও কোনো মানব উপস্থিতি আমি এখনো টের পাইনি। কিছু বাচ্চাদের দেখেছিলাম রাস্তা থেকে ওঠার সময়, কিন্তু এখন কোনো যে জনমানব আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি শুধু পাহাড় আর গাছপালা, কোনো কিছু নেই। কিন্তু এখানে আর বেশি দূর আমি ভিতরে হয়তো যাবো না, কারণ কেননা মনে হচ্ছে যেখানে যেহেতু একেবারেই নির্জন, তাই হয়তো অনেক সময় দেখা যায় বড় বড় পাইথন, অজগর, সাপ, বিভিন্ন রকমের এগুলো থাকে, এবং যেহেতু এই ধরনের একটা রিস্ক থাকে, সেহেতু আমি ভিতরে খুব একটা বেশি যাবো না। তারপরে একটু সামনে গিয়ে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব যে এখানে থেকে দূর থেকে যে পাহাড়গুলো কিভাবে দেখা যায়। অসাধারণ যে প্রকৃতির জঙ্গল, এই জঙ্গলের ভিতরে ঢোকা যাবে না, কারণ এই জঙ্গলের ভিতরে বড় বড় সাপ থাকতে পারে, এটাই স্বাভাবিক। পাহাড়ি এলাকা যেহেতু এটা থাকাটাই স্বাভাবিক। যে এখানকার যে এই সৌন্দর্যটা হয়তো আমি আপনাদের দেখাবার চেষ্টা করব, যে এখানে দাঁড়িয়ে, কিন্তু জঙ্গলের ভিতরে আর ঢুকবো না। তারপর আমার কিউরিওসিটি থেকেই যায় যে জঙ্গলের ভিতরে কি আছে, কিন্তু এটা সম্ভব নয়। আমি এখান থেকে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যে এখান থেকে দেখুন যে পাহাড়গুলো কত সুন্দর, মানে অসাধারণ প্রকৃতির পাহাড়। যে এখান থেকে যদি একটু দেখাবার চেষ্টা করি, যে দেখতে পারবেন যে এখানকার যে পাহাড়গুলো কত সুন্দর, মানে এখানকার দৃশ্যটাই অসাধারণ। মানে একটু উঁচু, একটু নিচু, একটু টিলা, মানে দূর দূরান্ত থেকে মনে হচ্ছে যে কতটা সুন্দর। এই সৌন্দর্য আসলে বর্ণনা দিয়েই শেষ করা যাবে না। যদি অনুধাবন করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই পাহাড়ি এলাকাটা, পাহাড়ি পরিবেশটা যে কতটা সুন্দর এবং হয়ে থাকে, যে এটা অসাধারণ একটা পরিবেশ। যে আমি আপনাদের দেখাবার জন্য চেষ্টা করছি, যে ওই এলাকাটা যদি দেখুন, যে এলাকাটা দেখুন, যে এই দূর এলাকা, আমি চেষ্টা করছি যে এই এলাকাটা দেখেন, একটা কত সুন্দর একটা পাহাড়, ওই একটা দেখেন উঁচু একটা টিলা, ওখান থেকে দাঁড়ালে বোধহয় সবকিছু হাতে মুঠে মনে হয়। অসাধারণ। এখানে দেখবেন যে এখানে ঘর বাড়ি আছে, পাহাড়ি বাঙালি ঘর বাড়ি, তারা উভয় থাকতেছে এবং যার যার মতো করে থাকছে। এবং এখানে জঙ্গলের ভিতরে আমি আর যাবো না, আমি একটু সামনে এগিয়ে দেখি, অন্য একটি পাহাড়ের দিকে এগিয়ে যাই। আমার সঙ্গে থাকুন, যদি আমার সঙ্গে থাকুন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং পাহাড় সম্পর্কে বুঝতে পারবেন। এখানে বৈচিত্র্যময় পাহাড়, এবং পাহাড়ের বিভিন্ন ধরনের এই গাছপালা আছে, অনেক গাছের নাম জানা যায় না, যে নাম এখানে ফুল, ফল ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এই নাম অজানা দেখা যায়। খুব সুন্দর সুন্দর এরিয়া, যে আমরা চেষ্টা করছি যে এই পাহাড়ের একটা ধারণা আপনাদের দেওয়ার জন্য, যে এখানে কত বিচিত্র মানুষের জীবন। এখানকার যে পরিবেশটা সম্পূর্ণ আলাদা,
এখানকার আসলে যে বিপদ হতে সময় লাগে না, কারণ এখানে বড় বড় যে শুধু অজগর না, অজগর এখানে এখানে যে সেই যে নিউরোটক্সিন যুক্ত সাপ রয়েছে, যেগুলোর মধ্যে আঘাত করলে চিকিৎসা সঠিকভাবে করা না যায় তাহলে মৃত্যুর কোলে ঢলে পড়া লাগে, এবং সেই সাবধানতার অবলম্বন করেই পাহাড়ি এলাকায় চলাফেরা করতে হয়, কারণ যে কোনো মুহূর্তে সাপের আক্রমণ হতে পারে। যেমন এখানে দেখেন একটা লজ্জাপতি গাছ আমি দেখলাম, যে গাছটা কিন্তু হাত দিলে কিন্তু সাথে সাথে এই যে গাছটা এই যে চুকে যাচ্ছে, যে এদের এখানে বিচিত্রময় লজ্জাপতি গাছ, প্রচুর ধরনের গাছ রয়েছে, যে অসাধারণ কতগুলো আপনার পাহাড়ের অভাব নেই। এই যে পাহাড়ের বৈচিত্র্য, এবারে আমি ধীরে ধীরে অন্য একটা আরেকটু উঁচু পাহাড়ের দিকে যাচ্ছি, যেখান থেকে আমি চেষ্টা করি যে আপনাদের একটু দেখাবার জন্য যে এই যে গহীন পাহাড় থেকে আমি বের হয়ে পাহাড়ের উঁচু চূড়ায় কিভাবে যাওয়া যায়, সেই যাওয়ার জন্য আমি চেষ্টা করছি যে এখন পাহাড়ের উঁচুতে যাব, এবং উঁচু এরিয়া আসলে এখান থেকে কি দেখা যাচ্ছে আমি আপনাদের চেষ্টা করব যে সেরকম একটা জায়গা নেওয়ার জন্য। একদম কোনো জনমানবহীন, কিন্তু পাখির শব্দ কিন্তু শোনা যাচ্ছে। এখানে একটা বড় ধরনের একটা পাখি দেখলাম, যে পাখিটা চলে গেল আমাকে দেখে। বিশিষ্ট ধরনের এখানে বানর থাকবে, তো স্বাভাবিক, সাপ থাকবেই, পাখির শব্দ শোনা যায়। দেখুন, শুনুন যে পাখির শব্দটা যে কতটা সুন্দর এবং কতটা সুমিষ্ট। এখানে কিছু লোকালয় দেখা যায়, কিছু ছেলেমেয়েরা দেখা যায়, ওরাও বোধহয় ঘুরতে এসেছে আমাদের মতো। তো ওরা তো এই এখানকার লোক, যেহেতু ওদের সাহস বেশি, ওরা এই পাহাড়ি এলাকার জানাশোনা, তারা জানে যে এলাকাটা কোথায় কি আছে, এবং আমাদের কাছে নতুন মনে হয়, আমাদের কাছে একটু কঠিন মনে হয়, যে মাটিতে পাড়া দিলে ভয় ভয় মনে হয়, যে মনে হচ্ছে যে ছুটে যাবে বা পড়ে যাবে, এরকম। নেমে গেলাম অবশেষে সেই পাহাড় থেকে নেমে গিয়ে অন্য একটা পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে আমি আবার নতুনত্ব কিছু দেখাতে পারবো। এখানে এই যে পাহাড়ি মাটিটা একটু দেখাই, এখানে আবার আর এক ধরনের মাটি। হ্যাঁ, এই যে স্তরটা কিন্তু আবার একটু ভিন্ন প্রকৃতির, যে স্তরটাকে আমি দেখাচ্ছি, যে দেখেন এই স্তরগুলো কত সুন্দর, যে আমার পায়ের নিচে যে স্তরটা আছে এটা মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে যে স্তরটা তৈরি, মানে একটু লোহা, মানে মনে হয় যে আয়রন, মানে এরকম মনে হচ্ছে যে লোহা, মানে এরকম মনে হয় যে লোহা আছে, এরকম মনে হচ্ছে। কিন্তু আবার কিছু কিছু মনে হয় যে স্বর্ণ আছে, স্বর্ণ বোধহয় এখানে কেউ রেখেছে, স্বর্ণের বার রেখেছে, এরকম মনে হয়। ধীরে ধীরে এই একটা দেখুন, এটা মনে হচ্ছে যে একদম কার্পেট, একদম কার্পেট প্রকৃতি, মানে কার্পেটটা একদম বিছিয়ে দিচ্ছে, এবং এটা মোজাইক, মনে হচ্ছে যে মোজাইক করা, মোজাইক গুলো রেখেছে, অসাধারণ। ধীরে ধীরে আমি অন্য একটি পাহাড়ের দিকে যাচ্ছি, আমার সাথে থাকুন, থাকলে হয়তো আপনি পাহাড় সম্পর্কে আরো বেশি ধারণা নিতে পারবেন। এই এই ধারণাটা হয়তো আপনার কাজেও লেগে যাবে, ভালো লাগবে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে হয়তো আপনার ভালো লাগার কথা। আমাদের সাথে থাকুন, আমরা ধীরে ধীরে সেই উঁচু আরেকটি পাহাড়ের দিকে যাচ্ছি। যদি সঙ্গে থাকুন তাহলে এই পাহাড়টি আপনাদের আমি দেখাবো। এখানকার মাটি এই দেখুন, মাটিটা কিরকম অসাধারণ একটা যে এরিয়ার ভিতরে আমরা এসেছি। চেষ্টা করি যে আমি আপনাদের দেখাবার জন্য যে এখানকার একটা উঁচু পাহাড় রয়েছে। আমি ধীরে ধীরে যে যাচ্ছি উপরের দিকে, ধীরে ধীরে যাচ্ছি, এবার একটি উঁচু পাহাড়ের দিকে যাচ্ছি। আমার সাথে থাকুন, থাকলে হয়তো পাহাড় সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। অসাধারণ দৃশ্য, ধীরে ধীরে আমি উঠছি। এখানে আবার কিছু ঘরবাড়ি আছে, এই উঁচু পাহাড়ের উপরে ঘরবাড়ি আছে, সেই ঘরগুলো আমি দেখাচ্ছি। অসাধারণ
একটি দৃশ্য আমি আপনাদের দেখাবো। এবারে সেই পাহাড়ের চূড়ায় এসেছি। পাহাড়ের চূড়ায় এসে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি চূড়া থেকে যে কত সুন্দর দেখায়। এখান থেকে যদি এই দূর এলাকার দৃশ্যগুলো আমি আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। যেমন এখানে একটা জাম গাছের মতো ফল ঝুলে আছে, অসাধারণ দৃশ্য। জাম গাছগুলো আছে। আমি এখান থেকে আরেকটু হেঁটে হেঁটে একটু একটু একদম পাহাড়ের চূড়ায় উঠেছি এবং চূড়া থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে এলাকাটা যে কত সুন্দর। আমি ধীরে 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 যে এগোচ্ছি, না ধীরে ধীরে এগোচ্ছি। এখান থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন এখানে একটা কি ফুল গাছ আছে। দেখুন এই যে উপরে এত উঁচুতেই ফুল গাছ হয়, অসাধারণ। সবই সম্ভব, মানুষের পক্ষে সবই সম্ভব। যে এই দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আমি একদম উপর থেকে আমি দেখাতে পারবো যে এখানে আমি একটু অবস্থান নিব এবং আপনাদের দেখাবার চেষ্টা করব যে এলাকাটা যে এখান থেকে দেখতে কত সুন্দর। এবং দেখুন যে এখান থেকে যদি আমি আপনাদের এক নজরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানকার যে দৃশ্যপটগুলো যে কতটা সুন্দর হয়, যে অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ দৃশ্য। যে এখান থেকে আমি দেখাবার চেষ্টা করব যে এই এলাকা থেকে উপর থেকে কিরকম দেখা যায়। যে যদি আমার সাথে থাকুন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি যে এই পাহাড়ের উঁচু টিলার উপর থেকে কিরকম দেখা যায়। একদম উঁচু পাহাড়ের টিলা থেকে আমি এই ভিডিওটা করছি। যদি এখান থেকে দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন যে উঁচু টিলা থেকে পাহাড়ের দৃশ্যগুলো। আমি একটা মেইন রাস্তার পাশে, তো এই জন্য দেখেন গাড়ি টাড়ি চলছে, অসাধারণ সবুজে শ্যামল ঘেরা চতুর্দিকে এবং খুবই সুন্দর লাগছে। আপনারা দেখতে থাকুন যে উঁচু চূড়া থেকে যে কত সুন্দর দেখা যায়। এখান থেকে যে এই একটা পাহাড় কিন্তু সামনে আছে এবং সেই পাহাড়টা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের যে দূরের এই পাহাড়টা কত সুন্দর দেখা যায়। অসাধারণ, না দেখলেই নয়। যে এখান থেকে দেখুন যে কত সুন্দর দেখা যায়। আমি চেষ্টা করছি যে পাহাড়ি মাটি, পাহাড়ি পরিবেশ, পাহাড়ি জলবায়ু এবং এখানকার জলবায়ু প্রকৃতি একটু আলাদা। এখানকার হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসে এবং বৃষ্টির পানি দেখা যায় না। বৃষ্টি হওয়ার পরপরই সব পানি কিন্তু শুকিয়ে যায় এবং এখানকার জীববৈচিত্র্য একটু আলাদা। এখানকার প্রকৃতির পরিবেশটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, এখান থেকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা এলাকা, অসাধারণ এই প্রকৃতি পরিবেশ। দেখুন এখান থেকে আমি চিত্রায়িত করছি। আমার সাথে থাকুন, যদি আমার সাথে থাকুন তাহলে এই যে কত সুন্দর দেখেন এখানে পাহাড়ের ভিতরে যে রাস্তা চলাচল করছে, গাড়ি চলছে এবং কত সুন্দর। অসাধারণ একটা পরিবেশ,
যারা এখনো আমার সাথে থাকবেন, ভিডিওটা দেখছেন, তারা বুঝতে পারবেন। সাথে থাকুন, যদি ভিডিওটা দেখুন এবং সাথে থাকুন, তাহলে হয়তো আপনার একটা সম্মুখ ধারণা চলে আসবে যে এই পাহাড়ি এলাকা সম্পর্কে। আমি অনেক মাটি আপনাকে দেখিয়েছি, সেই মাটি যদি এখানকার মাটি কিন্তু একটু আলাদা। এখানকার মাটিতে যেমন ঘাস জন্মে, এই যে যেখানে আমরা উঠেছি এখানকার মাটিতে কিন্তু ঘাস আছে, আপনি দেখুন এখানকার মাটিতে ঘাস আছে এবং ঘাসগুলো কিন্তু কত, এবং দেখেন ঘাসগুলো একদম সবুজ, প্লেন ল্যান্ডের মতো ঘাস সবুজ আছে। যে প্লেন ল্যান্ডের মতো কিন্তু আপনার সেই সবুজে সমারোহ, যেটা বলি, বললাম না যে এখানে এক এক ধরনের পাহাড়ের মাটি এক এক রকমের। এখানে দেখেন, এখানে কত সুন্দর সবুজ সবুজ, একদম পুরো সবুজে গাছ গাছে ভরা, এবং এখানে কিন্তু ঘাস কিন্তু একদম সবুজ। এখানকার মাটিতে কিন্তু ওই যে জুম চাষটা এখানকার মাটি ভালো হয়। এখানকার মাটিটা ভালো, উর্বর, এবং সেই জন্য দেখা যায় এখানকার এই যে সবুজ যে প্রকৃতি কিন্তু এক একটা লীলা খেলা এক এক রকমের। যে এখানকার দৃশ্য গুলোই কিন্তু আলাদা। আমি যদি আপনাদের বুঝাতে পারি যে এই পাহাড়ি এলাকা যে কতটা সুন্দর, মানে পাহাড়ি এলাকাটা শুনতে মনে হয় অনেক দুর্গম, কথাটা সঠিক, কিন্তু পাহাড়ি এলাকায় বসবাস করা খুবই আরাম। কারণ যারা এখানে আছেন তারা কিন্তু আমার মনে হয় ভালোই আছেন, কারণ এখানকার প্রকৃতি পরিবেশ যদি খাপ খেয়ে মানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এখানকার জীব বৈচিত্র্য সবকিছু মিলিয়ে কিন্তু খুব আরামে থাকা যায়। এখানকার ফল তুলনামূলক ভাবে সস্তা, এখানকার একটা পেঁপে খেতে কিন্তু অনেক সুস্বাদু, এখানকার লিচু খেতে অনেক সুস্বাদু, এবং লিচু কিন্তু এখানকার দাম অনেক কম। আমি চায়না থ্রি লিচুর কথা যদি আমি আপনাদের বলি, চায়না থ্রি লিচু 100 লিচু বিক্রি হয় মাত্র 225 টাকা বা 200 টাকা, মানে 175 টাকায় পাওয়া যায়। আপনি কি ধারণা করতে পারেন যে চায়না থ্রি লিচু 225 টাকা বা 200 টাকায় পাওয়া যায় 100 লিচু? এটা আপনি ধারণা করতে পারবেন না যে এই কখন কখন 150 টাকায় পাওয়া যায়। এই ঢাকার কথা যদি আপনি চিন্তা করেন যে চায়না থ্রি লিচু, তাহলে আপনি কত বিক্রি করতে পারেন? মিনিমাম 600, 700, 800 টাকা। তাহলে এইরকম যে লিচু, এবং আমও সস্তা, কাঁঠালও সস্তা, এবং এখানকার যে আপনার জীব বৈচিত্র্য কিন্তু সিস্টেমটাই আলাদা। এখানে জীবনযাপনের মান কিন্তু খুব সুন্দর। যদি মনে করেন আপনি যদি এখানকার পরিবেশের সাথে খাপ করে নিতে পারেন, তাহলে অসাধারণ। এখানে কোনো দূষণ, এখানকার মানে অক্সিজেন, আমরা অক্সিজেনের ফ্যাক্টরি যদি যদি আমি বলি যে অক্সিজেন ফ্যাক্টরি, তাহলে কোনোভাবেই আমি এটা ভুল করবো না, কারণ অক্সিজেন ফ্যাক্টরি এখানেই তৈরি। কারণ এখানে শ্বাস নিতে কত কত শ্বাস নিঃশ্বাস নিতে কত আরাম, এবং এখানে কোনোভাবে আপনাকে চোখে কোনো জ্বালা করা নেই। নিঃসন্দেহে আপনাকে মনে হয় এখানকার লোক, এই জন্য তো পাহাড়ি লোকেরা বেশি তাদের জীবন বেশি দিন বেঁচে থাকেন, মানে জীবন মানটা বেশি দিন বেঁচে, কারণ হলো তাদের তাদের এখানে একদম অক্সিজেন, ফ্রি অক্সিজেন, কোনো দূষণ। তাই এরা কিন্তু তুলনামূলক ভাবে এদের জীবনযাপন বা অথবা বেশি দিন বেঁচে থাকার সুযোগ তাদের আছে। এবং যদি আপনারা যদি যে এই পাহাড়ি এলাকায় যদি মাঝে মাঝে ঘুরতে আসেন, ঘুরে যদি এই প্রকৃতির পরিবেশটা যদি একটু অনুধাবন করেন, তাহলে অবশ্যই যে আপনার আমি যারা আছে তাদের যে জীবন মানে জীবন মানটা কিন্তু অনেক উন্নত হবে। কারণ যখন আপনি এই এলাকায় যখন আপনি শ্বাস প্রশ্বাস নিয়ে যান, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে। এখানকার স্বাস্থ্য যে কি বলবো, এখানকার রোগ আমি খুব একটা বেশি দেখি না, কারণ এই পরিবেশে মানুষের সাধারণ ভাবে কোনো টেনশন থাকে না, তেমন একটা রোগ থাকে না, সবুজে সমারোহ এবং অক্সিজেন থাকা খুবই ভালো লাগে। এখানকার যে পরিবেশ, বিচিত্রময় পরিবেশ অসাধারণ। যদি যে এখানে পাহাড়ে যদি আসেন এবং যদি কখনো থাকেন, হয়তো আমরা চাকরির সুবাদে এই পাহাড় এলাকায় থাকি, এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে এই দুর্গম এলাকাতেও যে ভালো থাকা যায় এবং অক্সিজেন ফ্যাক্টরি নিয়ে যে ঘুমানো যায়, এটা অসাধারণ অসাধারণ। এটা বর্ণনা আসলে দিয়েই শেষ করা যাবে না। এখানকার এই মেইন রাস্তা থেকে আমি উঁচু পাহাড়ে আপনাদেরকে ক্যামেরা করছি, এবং দেখেন যে এখানে বাস চলছে, এবং রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং দেখার মতো। এই যে পাহাড়ের ভিতরে যে আঁকা বাঁকা পথ, এবং পাহাড়ের ভিতর থেকে যে এত সুন্দর রাস্তা হয়, সেটা কিন্তু আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যে এই ভিডিওটা দেখলে যে আপনি অসাধারণ একটা ধারণা নেবেন যে পাহাড়ের সম্পর্কে,
যে দেখুন যে দূর দূরান্ত, আমি অনেক দূরের এই থেকে আমরা দেখার চেষ্টা করছি যে এখানকার যে পরিবেশটা একটু দেখুন, এখানকার এই যে পাহাড়ের যে এই পাহাড়টা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই কত সুন্দর। এবং এই এখানকার মাটিটার বৈচিত্র্য কিন্তু একটু আলাদা, হ্যাঁ, এক এক ধরনের বৈচিত্র্য এক এক রকমের। এই নিচের সবুজ যদি আপনাকে দেখাই, মানে গাছ যদি দেখাই সবুজ, এখানকার মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ জুম চাষ হবে এবং সেই জন্য কিন্তু ঘাস কিন্তু হয়েছে, গাছপালা আছে। দেখুন যে এখানকার যে এই 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 ঘাসের ভিতরে কত ঘাস ফুল ফুটে আছে, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে এখানকার ঘাস ফুল কত সুন্দর, এবং রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, সেগুলো দেখাবার আমি চেষ্টা করছি। এখানকার আসলে জীব বৈচিত্র্য অন্যরকম। আমি চেষ্টা করছি আপনাদের একটু ঘুরে দেখাবার জন্য, তাহলে হয়তো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এখানকার যে এই একটা মোটরসাইকেল যাচ্ছে, দ্রুতই যাচ্ছে, যে এখানকার যে পরিবেশ পরিস্থিতি অন্যরকম, না দেখলেই নয়, অসাধারণ। আমার সাথে যারা এখন পর্যন্ত আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তাহলে এই পাহাড়ি এলাকা সম্পর্কে আপনার কিন্তু একটি ছোট্ট ধারণা হয়ে যাবে এবং আপনি মনে মনে বুঝতে পারবেন যে পাহাড়ি এলাকাটা আসলে যে কিরকম হয়ে থাকে। যে রাস্তাটা একটু দেখাই, এবং এই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের, যে দেখুন যে এখানকার জীব বৈচিত্র্য বা রাস্তাঘাট গুলো কিরকম হয়ে থাকে। এবং এই এখানে যে রাস্তাটা খুব সুন্দর, আমি আমি দূরের এলাকাটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করি যে এখানকার জীব বৈচিত্র্যটা দেখুন। আসলে যে এই জীব বৈচিত্র্যের মান বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি যতই বর্ণনা করবো ততই আগ্রহ থাকে এলাকাটা সম্পর্কে জানা, যে এই এলাকা সম্পর্কে জানা আগ্রহ কিন্তু মনে হচ্ছে যে এলাকার যে যত বলবো ততই এটা কিন্তু একটা অসাধারণ একটা পরিবেশ, যে এই পরিবেশে যদি আপনি বসবাস করুন তাহলে আপনার জীবন মানটা অনেক ভালো হয়ে যায়, আপনি অনেক রোগ শোক থেকে ভালো হতে পারেন। এখানকার পরিবেশ, এখানকার বায়ু, এখানকার যে অক্সিজেন, ফ্রি অক্সিজেন, কোনো দূষণ নেই, আপনি মন ভরে অক্সিজেন গ্রহণ করতে পারেন। এখানে ফল ফ্রুট, পর্যাপ্ত পরিমাণ ফল ফ্রুট আছে, এবং এই ফল ফ্রুট গুলো খেয়ে আপনি খুব খুব তুলনামূলক ভাবে অনেক সস্তায় আপনি এখানকার আনারসের কথা যদি আমি বলি, যে অসাধারণ আনারস। এই যে ধরেন এখানকার এই যে একটা আপনার ছোট্ট একটা জাম আপনাকে আমি দেখাচ্ছি, যে এখানকার এই যে জামটা, এই জামটা আমি খেয়ে যদি দেখি যে কিরকম লাগে, আপনি আপনাদের বলছি অসাধারণ, অসাধারণ এবং প্রচুর মিষ্টি। যে এই যে এই জামটা যে আমি খেয়েছি, দেখেন জামটা কালারটা দেখেন, অসাধারণ। এই অসাধারণ, এই যে পাহাড়ি এলাকা প্রত্যেকটা দৃশ্য অনেক সুস্বাদু, দেখতে কিন্তু খুব ছোট, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই জন্য বলি যে এখানকার ফল যাই কিছু আছে সবকিছু কিন্তু অনেক, এবং খেতে অনেক ভালো। এখানকার যদি আমি আনারসের কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আনারস কিন্তু খুবই সুস্বাদু এবং সুমিষ্ট। এখানকার আনারস যে খেলে আপনি বুঝতে পারবেন যে এখানকার যে আনারসের আসলে এই যে ছোট ছোট জাম গুলো দেখেন কত সুন্দর। আমি একটা খেয়েও আমি দেখিয়েছি, এবং আরেকটা খাচ্ছি, যে মনে হচ্ছে যে অনেকগুলো খাই এরকম। অসাধারণ, অসাধারণ, অপূর্ব, অসাধারণ। আসলে যদি সম্ভব হয় আসবেন, এসে এখানে দেখবেন যে এখানকার জীব বৈচিত্র্য, এখানকার যে পেঁপে গুলো অসাধারণ। পেঁপে যদি খেতে পারেন তাহলে অসাধারণ। যে যেমন আরেকটি ধরেন এই জামের থোকা আমার কাছে এসেছে, এই যে জামের থোকা গুলো আপনাকে দেখাচ্ছি, এবং এটা যে সরাসরি এই যে জামটা এই যে থোকা থেকে দেখুন, যে এটাকে দেখুন যে এই জামটা মানে এই কত কালারটা দেখেন, অসাধারণ কালার, খেতে যেরকম ভালো, কালারটা সেরকম অসাধারণ। এই জন্য খেয়ে ফেললাম অনেকগুলো, কালার কিরকম সেরকম,
খুবই ভালো লাগলো। এত উঁচুতে একটা পাহাড়ের উপরে উঠে যে একটা ঘর বাড়ি দেখলাম এবং একটা জামও খেলাম এবং খুবই ভালো লাগলো। জামটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো যে এত উঁচুতে সে দুইটা জাম খেয়ে মনে হলো যে অসাধারণ। এবং এখানকার আমও ওরকম অসাধারণ। আমি আম খেয়ে এসেছি এবং আমগুলো আসলেই অসাধারণ। যদি আপনাদের বলি এরকম আসলে যদি খেতে পারেন খুবই ভালো লাগবে। এবং দেখুন এখানকার এই যে আমি আপনাদের দেখাচ্ছি এরপরে যে এই এই পরিবেশের যে কথা বলা, এই পরিবেশে জাম খাওয়া, এই পরিবেশে আনারস খাওয়া, এটার একটা বর্ণনা আসলে দিয়ে শেষ করা যাবে না। অসাধারণ একটা যে পরিবেশ, এই পরিবেশকেই যে আমরা লালন করছি, এই পরিবেশের সময় অতিবাহিত করছি এবং অক্সিজেন ভান্ডার থেকে অক্সিজেন গ্রহণ করছি। এতে মনে হচ্ছে যে আমার কাছে আমার যে আয়ু বেড়ে যাবে এবং নিজেকে খুব স্মার্ট মনে হয়। অসাধারণ একটা আবহাওয়ায় আমি এই মুহূর্তে আছি। যদি সম্ভব হয় আসবেন, পর্যটন এরিয়া ঘুরে যাবেন, দেখে যাবেন। এখান থেকে সাজেক খুব কাছে, সাজেক এরিয়াটা আরো অসাধারণ। যে এসব জায়গায় আসলে যে আপনি আপনার মনটা বড় হয়ে যায়, আপনার দেখলে খুবই ভালো লাগবে। যে এই যে পরিবেশটা আসলে যে অন্যরকম একটা পরিবেশ, এই পরিবেশে মাঝে মাঝে আমরা আসি এবং এসে একটু দেখি যে আসলে কেমন লাগে। যেহেতু পাহাড় এলাকায় আসি দেখার জন্য, আমি আরেকটু যে দেখাচ্ছি যে এখানে একটা মেইন রোডের ভিতরে গাড়ি চলছে, আমি সেটাও আপনাকে দেখাচ্ছি যে এই গাড়িগুলো যে দেখা যায় যে চলছে এবং এখান থেকে দেখেন, এখান থেকে পাহাড়ে দূর এলাকাটা কত সুন্দর দেখতে, যে দূর এলাকাটা কত সুন্দর। যে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এলাকা। আসলে অসাধারণ, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যদি এই ভিডিওটার সাথে থাকুন তাহলে আমি আরো কিছু চমকপ্রদ দৃশ্য আমি আপনাদের দেখাবো। যে চমকপ্রদ দৃশ্যগুলো যখন দেখবেন, সূর্য যখন আরেকটু অস্ত যাবে তখন এই চমকপ্রদ দৃশ্যগুলো আমি দেখাবো। যদি আমার সাথে থাকুন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানকার চমকপ্রদ দৃশ্যগুলো দেখতে কিরকম হয়। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে দূরের সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করার। যদি আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে দূরের যে পাহাড়ি দৃশ্যগুলো। এই নিচে যে ঘরবাড়ি আছে সাধারণত রাস্তার পাশে বাঙালিদের বসবাস দেখা যায়। পাহাড়ি বাঙালিদের কিন্তু এখন বর্তমানে কোনো ঝামেলা নেই। যে যার মতো করে আছে, যে যার মতো করে ব্যবসা বাণিজ্য করছে, যে যার মতো করে জীবিকা নির্বাহ করছে, তেমন কোনো দ্বন্দ্ব নেই। একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ বজায় থাকছে। এবং দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে যে কত কিরকম আপনাকে লাগছে, কিরকম আপনার সেই পাহাড়, কিরকম সেই মারিশা পাহাড় এরিয়া দেখতে কিরকম হয়, দেখতে কতটা সুন্দর হয়। এবং এই সৌন্দর্যের বর্ণনা আমি আপনাদের দিয়ে গেলাম, দিচ্ছি। যারা এখনো আমার সাথে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছেন তারা হয়তো এই টোটাল পাহাড়ি এলাকা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিতে পারবেন। একদম স্বচ্ছ ধারণা নিলে আপনার হয়তো কখনো কখনো কাজে লেগে যেতে পারে। যে অসাধারণ এই দৃশ্যগুলো সবসময় হয়তো দৃশ্যায়ন করা যায় না, তাই সুযোগ হয়েছে, তাই আমি আপনাদেরকে ছবিটা তুলে ক্যামেরা বন্দি করে দেখাবার চেষ্টা করছি। যদি ধৈর্য ধরে এই দৃশ্যগুলো দেখতে পারেন তাহলে হয়তো আপনার ভালো লাগবে, ভালো লাগারই কথা, এটাই স্বাভাবিক। অসাধারণ দৃশ্য। এখানে কোনো ঝামেলা নেই। অপূর্ব সুন্দর এই প্রকৃতি, সবুজের সমারোহ। শুধু সবুজ দেখুন কতটা সুন্দর সবুজ, এই এত সুন্দর সবুজের শ্যামলে বাংলাদেশ।
আমি আর একটু দেখাবার চেষ্টা করছি। এই জন্য বাংলাদেশ হলো অনেক ঘোরার জায়গা আছে। একটা কথা আছে, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফিলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। বাংলাদেশে যে প্রকৃতি এতটা সুন্দর এবং এতটা সৌন্দর্য মণ্ডিত এলাকা, যেখানে কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ভ্রমণ করতে যাই, অথচ আমাদের কাছে যে এত সুন্দর এলাকা আছে, যে এলাকাগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। বিদেশের চেয়ে কোনো অংশ যে বাংলাদেশ কম নয়, তার নিদর্শন কিন্তু আমরা এই তিন পার্বত্য এলাকায় যদি আপনি ঘুরতে আসেন, যে রাঙ্গামাটি, বান্দরবন এবং এই চিটগাঁয়ের হিল এরিয়াতে যদি আপনি আসেন, তাহলে তো আপনার অনেক ভালো লাগবে, কারণ এখানকার ভালো লাগার মতো সেই প্রকৃতির সৌন্দর্যগুলো কিন্তু রয়েছে। আপনারা চেষ্টা করুন যে এই সব এরিয়া যদি আপনি ঘুরতে আসেন, তাহলে দেখবেন যে আপনার মন মানসিকতা আসলে উন্নত হয়ে যাবে, আপনার জীবন বৈচিত্র্য সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। মানে মানুষের চিন্তা ভাবনাটা অনেক পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতির মতো হয়ে যাবে আপনার এই জীবন বৈচিত্র্য, প্রকৃতির মতো হয়ে যাবে আপনার মন। আপনার মন মানসিকতা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি নিজেও অনেক ভালো থাকতে পারবেন। এই জন্য বন্ধুরা বলছি, যারা এখনো আমার এই ভিডিওটা দেখছেন, যারা আমার সাথে এখনো আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আরো থাকেন, আমি কিছু চমকপ্রদ দৃশ্য আপনাদের আমি দেখাবো, ধৈর্য ধরুন, দেখতে থাকুন, এবং দেখতে দেখতে আপনাকে অবশ্যই ভালো লাগবে। এবং এই জীব বৈচিত্র্য, এই পাহাড়ি এলাকাটার সম্পর্কে আমি যতটা বলেছি, তার চেয়েও সুন্দর, বলার চেয়েও সুন্দর, আসলে এই বলার চেয়েও এই প্রকৃতির সৌন্দর্য বর্ণনাতীত। ধীরে ধীরে আমি আরো কিছু আপনার এখানকার বৈচিত্র্য আমি দেখাবো, যেগুলো দেখলে হয়তো আপনার কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব যে সেই জীব বৈচিত্র্যগুলো দেখাবার জন্য। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, একের পর এক দেখতে থাকুন, হয়তো ভালো লাগবে। যে এই ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন যে পাহাড়ি এলাকাটা আসলে কতটা সুন্দর। আমি এখন অন্য একটা এলাকার দিকে যাব, ধীরে ধীরে আমি সেই এলাকার দিকে নিয়ে যাচ্ছি। আমি একটু সবুজটা আপনাদের দেখাচ্ছি, যে এই সবুজের যে আপনার যে ঘাস ফুলগুলো কিভাবে ফুটে আছে, সেগুলো একটু দেখাবার আমি চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে দেখাবার দেখুন, তাহলে ভালো লাগবে। যে এই এত উঁচুতে উঠেও যেখানে ঘাসের যে সমারোহ, ঘাস ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে, সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, দেখাবার চেষ্টা করছি। যে ধীরে ধীরে আমি এই সবুজের যে এলাকাটা আমি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। যে এবারে সূর্য আস্তে আস্তে দেখেন, এখানকার মাটিটা দেখুন, এখানকার মাটি দেখলে আপনি বুঝতে পারবেন এই মাটিতে কিন্তু জোর চাষ হয়। আচ্ছা, এই মাটিতে জোর চাষ হয় এবং এখানে বিভিন্ন ধরনের ফসল হওয়া সম্ভব। এখানে এখানে যদিও পাথর আছে, কিন্তু তুলনামূলকভাবে একটু কম আছে। যে এই জন্য এই মাটিতে আপনার হলো যে ওই সবুজ ঘাস দেখা যায় প্রচুর পরিমাণ। এই মাটিতে আপনার সাধারণভাবে যে জুম চাষ হয়, এবং এই মাটি তুলনামূলকভাবে একটু জুম চাষ উপযোগী বলা যায়। থাকুন, ধীরে ধীরে দেখতে থাকুন, আমি আর একটু চমকপ্রদ এলাকা আপনাদের দেখাবো। যেমন এখানে অন্য আবার আর একটি এলাকাতে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। সূর্যটা একদম বরাবর, সূর্যটা আলোতে কালচে দেখা যাবে। এবার দেখাবার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। যে দেখুন এখানে কিন্তু এখানকার কিন্তু এই সবুজ সবুজ ঘাস আছে, এবং এই সবুজ এখানে জুম চাষ হয়, এই মাটিটায় কিন্তু আপনার জুম চাষ হবে। এই কারণে কিন্তু দেখেন ঘাসগুলো কিন্তু প্রচুর বড় হয়েছে। আমি ধীরে ধীরে অন্য একটি দৃশ্যের দিকে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে পাহাড়ি এলাকার যে লাইফস্টাইল, পাহাড়ি এলাকার জীবন বৈচিত্র্য, পাহাড়ি এলাকার জীবন সাধারণত কিরকম হয়ে থাকে। যে এখানে কিন্তু জুম চাষ হবে, কারণ ঘাস হচ্ছে, এখানকার মাটিটা জুম চাষের উপযোগী, যেহেতু এখানে ঘাস দেখা যায়। আবার
কোথাও ঘাস আবার দেখা যায় না, সবুজ যে প্রকৃতির সবুজের সমারোহ দেখার মতো। এবার অন্য একটি পাহাড়ের সাইড আমি নিয়েছি, সেখানে এসেছি আমি। এই সাইডটি থেকে আপনাকে আমি দেখাবার চেষ্টা করব যে এই পাহাড়ি এলাকাটা এখান থেকে দেখতে কিরকম। এখান থেকে এখানে অন্য একটি পার্শ্ববর্তী এলাকায় আমি এসেছি এবং এখান থেকে আপনাদের সেই সূর্যটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে, অসাধারণ অসাধারণ। যদি এই দৃশ্যটা যে চিত্রায়িত করতে পেরেছি এজন্য খুব সুন্দর লাগছে। মেঘটা দেখেন কত সুন্দর লাগে, এত উঁচু থেকে এই পাহাড়ের মেঘটা কিন্তু আমি চিত্রায়িত করছি এবং দেখুন যে সূর্যটাকে এই মেঘে কিন্তু ঢেকে দিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যে এখানকার দৃশ্যটা কত সুন্দর। মনে হচ্ছে যে প্রকৃতির একটা নিদর্শন কিন্তু আমি এই মুহূর্তে চিত্রায়িত করছি। অসাধারণ দৃশ্য, অপূর্ব। এই সূর্যটা ঢেকে গেল, মেঘ তাকে ঢেকে দিয়েছে এবং এই দৃশ্যটা এত উঁচু পাহাড়ের জন্য সম্ভব হয়েছে চিত্রায়িত করার, পাহাড়টার জন্যই সম্ভব। কারণ অনেক উঁচুতে আমি এখানে থেকে আসি, অনেক উঁচুতে অবস্থান নিয়েছি। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে এখান থেকে সূর্য ডুবে গেলে বা কি ধরনের দৃশ্য হয়। আমি বলেছি চমকপ্রদ কিছু দৃশ্য আছে, আপনি যদি লাইনে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে এই চমকপ্রদ দৃশ্যগুলো দেখতে কতটা সুন্দর হয়ে থাকে। আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের পুরো দৃশ্যটা। আজ একটু মনোযোগ সহকারে যদি ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানকার এই চমকপ্রদ দৃশ্যগুলো কিরকম। সবুজের সমারোহ, চতুর্দিকে মেঘ, অসাধারণ। এরকম দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না। আমি এই মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে বিলীন করে দিলাম, এতে মন মানসিকতা কিন্তু অনেক বড় হয়ে যায়। দেখুন এখান থেকে সেই সূর্যকে ঢেকে দিল মেঘে, তার যে একটা অসাধারণ সৌন্দর্য সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছি, আমি দেখাবার চেষ্টা করছি। এখান থেকে আবার সবুজ কিরকম দেখা যায় দেখছি, পাহাড় কিরকম দেখা যায়, অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানকার আমি আরেকটু যদি আপনাদের দেখাই, কিছু আমের দৃশ্য আমি দেখাচ্ছি যে একটি ছোট গাছে অনেক উঁচু একটি পাহাড়ে উপরে এত পরিমাণ যে আম হয় সেটা যদি আমি দেখাই, ক্লোজ করে নিতে হবে, ক্লোজ ক্লোজ, একটু কাছ থেকে যদি দেখাবার চেষ্টা করি, দেখেন যে এত উঁচুতে এত পরিমাণ আম হয়, এটা আসলে না দেখলেই বুঝতে নয় যে এটা আসলে না দেখলেই নয়, না দেখলেই না, এটা দেখুন, দেখলে বুঝতে পারেন কি পরিমাণ আম হয়েছে। এই যে আমগুলো প্রায় পেকে যাচ্ছে যাচ্ছে মনে হয় আমার কাছে। আমি দেখাই যে এই দেখেন, এই যে দেখুন, এই দেখুন যে এই পেকে যাচ্ছে, এত পরিমাণ আম কিন্তু এই যে পাহাড়ের এত উঁচুতে, এই উঁচুতে থেকে দেখা যাচ্ছে যে এগুলো, এই যে ক্লোজ করতে হবে, ক্লোজ, যে ওই উঁচু দেখেন যে এখানে এই যে কত সুন্দর, এবং আমগুলো অত্যন্ত সুন্দর, এবং এই গাছটা কিন্তু আম প্রচুর পরিমাণ আম। যদি একটু দেখাই, এদিকে আসেন, এদিকে আসলে আর একটু দেখেন, দেখেন যে এইখানে যে আম দেখেন কি পরিমাণ আম, এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ আম হচ্ছে, আমগুলো বোধহয় পেকে যাচ্ছে এরকম মনে হচ্ছে যে কি পরিমাণ আম দেখেন। এবং আমের ইটা দেখেন, সাইজটা দেখেন যে কত বড় বড় যে আমের সাইজ, এবং এগুলো কিন্তু দেখার মতো, এগুলো দেখার মতো যে এই একটা আম দেখেন, এটা আম দেখুন যে অসাধারণ। এই যে মনে হচ্ছে যে আম
আম ধরে আমি বসে আছি, যে এই যে যে প্রকৃতির নিদর্শন যে আম, যে এই উঁচুতে, এত উঁচুতে যে এত অসাধারণ যে আম হয়, বা এত উপরে যে পাহাড়ের উপরে যে অসাধারণ আম হতে পারে, তার কিন্তু একটি জ্বলন্ত দৃশ্য কিন্তু আপনাদের আমি দেখিয়েছি। দেখলে আপনার ভালো লাগবে যে এত উপরে যদি এরকম আম হয়, যে অসাধারণ, যে আম শুধু আম আর আম, তাহলে দেখে বুঝতে পারবেন যে এখানকার যে আম কত সুন্দর, এবং আমগুলো কাছে মানে আপনার পরিপক্ক হয়ে গেছে, মনে হয় হয়তো পেকে যাবে, পরিপক্ক হয়ে গেছে, যে দেখুন যে প্রচুর পরিমাণ আম আছে, আমের সমারোহ, যে আম, প্রচুর আম, এখান থেকে আমগুলো দেখা যায় যে যে অসাধারণ আম, যে আম না দেখলেই বুঝতে পারছেন যে আম কত সুন্দর, যে আমের দৃশ্যগুলো অসাধারণ, অসাধারণ দৃশ্য, যে আমগুলো যদি আপনাদের দেখাবার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। কি পরিমাণ আম হয়েছে দেখুন, যে এত উঁচুতে এত সুন্দর সুন্দর আম দেখা যায়, এটা না না দেখলেই নয়। সাউন্ডটা দিয়ে দেখো, মিউজিক দিতে হবে, মিউজিক মিউজিক দেখেন যে অসাধারণ আমগুলো, দেখার মতো। আমি দেখাচ্ছি যে এই আমার আমগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে এখানে এত সুন্দর আম আছে, এবং অসাধারণ দেখেন, এবং গাছে প্রচুর পরিমাণ আম আছে। মিউজিক 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 দেখুন এখানকার আম, আমি যে আমের কথা বলেছিলাম, যে সে আম কিরকম দেখুন। দেখেন আমগুলো কত সুন্দর, অসাধারণ অসাধারণ দৃশ্য। দেখেন আমের উপর পোকা বসেছে, পোকা কি করছে। আমি আবার প্রকৃতির দৃশ্যের দিকে যাই, দেখুন যে এখান থেকে যে সেই মেঘ যে সূর্যকে ঢেকে দিচ্ছে, এরকম একটা দৃশ্য কিন্তু এখন আপনাদের আমি দেখাচ্ছি। অসাধারণ প্রকৃতির সেই নিদর্শন, অনেক উঁচু পাহাড়ের উপর থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে এলাকাটা কত সুন্দর।
দেখুন এই প্রকৃতির পরিবেশ, উঁচু পাহাড় থেকে সেই সূর্য অস্ত কিরকম দেখা যায় তার একটি দৃশ্য আমি চিত্রায়িত করলাম। যারা এখন আমার সাথে আছেন তারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন। অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ দৃশ্য। এখানে দেখুন সবুজ, সেই পাহাড়ের উপরে সবুজ সবুজ সমারোহ। পাহাড়ি বাঙালির বসবাস, কোথায় কোনো ঝামেলা নেই। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সূর্যকে ঘিরে ফেলেছে এক টুকরো মেঘ। দেখুন কত সুন্দর সেই পাহাড়ি এলাকা, উঁচু পাহাড় থেকে সেই সূর্যকে মেঘে ঢেকে ফেলেছে, এরকম একটি দৃশ্য আমি আপনাদের দেখাতে পেরেছি। যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো অনুধাবন করতে পারবেন। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে।
এরপরে একটা কাঁঠাল গাছ আপনাদের আমি দেখাবো, যে পাহাড়ের একটি কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল হয়। যারা এখনো পর্যন্ত আছেন তাদের জন্য বলছি, অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন, যে পাহাড়ের কুয়াশা অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। কাঁঠাল গাছের আমি সুন্দর একটি কাঁঠাল গাছ সম্পর্কে আমি আপনাদের দেখাবো, যে দেখতে থাকুন, যে এখানকার সবুজ ঘাসগুলো দেখুন। হয়ে গেছে প্রায়। যেটা বলছিলাম, একটি কাঁঠাল গাছ দেখুন, যে একটি কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল হয়, যে পাহাড়ে একটি কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল হয়। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যে প্লেনল্যান্ডে হয়তো এভাবে এত পরিমাণ কাঁঠাল আপনি দেখতে পাবেন না, যে এত পরিমাণ কাঁঠাল যে একটা গাছে হতে পারে তার একটি দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখতে থাকুন, যে কি পরিমাণ কাঁঠাল এই গাছটিতে ধরেছে। আপনি একটু ধারণা করতে পারবেন যদি ভিডিওটা দেখুন। অসাধারণ সেই কাঁঠাল গাছ। পাহাড়ি এলাকার কাঁঠাল গাছ এরকম হয়ে থাকে, অত্যন্ত সুমিষ্ট হয়ে থাকে, প্রচুর পরিমাণ কাঁঠাল হয়। এবং আপনারা জানেন যে কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এবং কাঁঠাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, জাতীয় ফলও বটে। ধীরে ধীরে ভিডিওর শেষ দৃশ্যে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত আছেন, সূর্যাস্তের দৃশ্যগুলো আমি শেষ দিকে দেখাবার চেষ্টা করব। কাঁঠাল গাছটাকে আপনাকে দেখিয়ে দিলাম, এখানকার কাঁঠাল সম্পর্কে একটু ধারণা নিতে পারবেন। প্রচুর পরিমাণে কাঁঠাল, প্রচুর পরিমাণে।
দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল, এই কাঁঠাল খেয়ে শেষ করা যাবে না। কি পরিমাণ কাটা হয়েছে গাছে। এর নাম পাহাড়ি এলাকা। উঁচু একটি টিলার উপরে এত সুন্দর যে কাঁঠাল হতে পারে না দেখলেই নয়। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি যেখানকার কাঁঠাল কতটা সুমিষ্ট এবং কি পরিমাণ একটা গাছে ধরতে পারে। আমি ভিডিওটার প্রায় শেষ দিকে চলে এসেছি। যারা আমার সাথে আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, এখানকার দৃশ্যগুলো অসাধারণ, এক প্রকৃতির দৃশ্য আমি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। হেঁটের মাথায় দিয়ে শেষ করে দিলেন। আসেন আমি একটু এবার শেষ দৃশ্যের পথে সেই একদম শেষ প্রান্তে গিয়ে আমি দেখাবার চেষ্টা করছি যে এখানকার এই যে প্রকৃতির পরিবেশ, যে পাহাড়ি এলাকার যে আজকের এই ভিডিওটা যারা দেখবেন তাদের জ্ঞাতার্থে বলছি, এখানকার মাটি, এখানকার প্রকৃতি, এখানকার জলবায়ু, এখানকার সবকিছু একটু আলাদা। আমি এই জন্য বলেছি যে এখানকার প্রকৃতি অক্সিজেন ভান্ডার, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এবং যারা এখনো এই পাহাড়ি এলাকায় পরিদর্শন করেন নাই অথবা ভ্রমণ করেন নাই তাদের জন্য আমি বলবো আপনারা আসুন, দেখুন এই যে এলাকাটা অপূর্ব সুন্দর। এবং পাহাড়ি এলাকায় যদি আপনি ঘুরতে আসেন তাহলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে, আপনার মন মানসিকতা অনেক বড় হয়ে যাবে। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে যে এই দুর্গম এলাকায় কিছু সময় যদি আপনি কাটান তাহলে আপনার মন মানসিকতা অত্যন্ত ভালো হয়ে যাবে এবং আপনার মন অনেক বড় হয়ে যাবে। এই যে পাহাড়ের বৈচিত্র্য বা শুরু থেকে আমি আজকে শেষ দিকে চলে এসেছি, এখানকার মাটি প্রকৃতি সম্পর্কে আমি একটা ধ্যান ধারণা আপনাদের দিয়েছি। যদি এই ভিডিওটা আপনার যে এই ধ্যান ধারণা সম্পর্কে একটি সুস্পষ্ট আইডিয়া হয় তখন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখাবার ব্যবস্থা করে দেবেন। কেননা যে এই ভিডিওটার ভিতরে রয়েছে যে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের কিছু নিদর্শন, যেগুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনার জীবনে একটি আইডিয়া হয়ে যাবে যে পাহাড়ি এলাকা, পাহাড়ি যে প্রকৃতির পরিবেশটা কিরকম হয়, সেই প্রকৃতির পরিবেশ যে কিরকম হয় তার একটি সুন্দর বর্ণনা কিন্তু আমি এই আজকের এই ভিডিওটাতে দিয়েছি এবং আপনাদের দেখাবার চেষ্টা করেছি। যেহেতু এই যে এই ভিডিওটার মাধ্যমে আপনি হয়তো কিছুটা জ্ঞানমগ্ন হবেন অথবা পাহাড়ি এলাকা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবেন। এখানে পাহাড়ি এবং বাঙালি একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক বজায় আছে এবং কারোর সাথে কোনো ঝামেলা নেই। যে যার মতো করে সংসার চালাচ্ছে, যে যার মতো করে ব্যবসা বাণিজ্য করছে, সে সেরকম করছে। এই জন্য এই এলাকাটা আসলে দেখতে আসতে পারেন, কিন্তু এখানকার প্রকৃতি পরিবেশটা অপূর্ব সুন্দর। এখানে যেমন সাজেক ভ্যালি আছে, অসাধারণ দেখার মতো। যদি সম্ভব হয়, যদি সময় থাকে, এই সব এলাকাতে কম বেশি সময় একটু কাটিয়ে যান, দেখবেন ভালো লাগবে। কারণ আমাদের যান্ত্রিক জীবন, আমরা তো সেই যে ঢাকা শহরে যান্ত্রিক জীবন হয়ে গেছে, শুধু যান্ত্রিকতার মধ্য দিয়ে যে এরকম যে প্রকৃতির যে অক্সিজেন ভান্ডার থাকে সেটা আপনি যদি সচক্ষে দেখে যান তাহলে বুঝতে পারেন যে প্রকৃতি থেকে যে অক্সিজেন ভান্ডারকে যে আপনি একটু শ্বাস প্রশ্বাস নিয়ে নিজের মনকে যে ভালো করলেন অথবা দেখে গেলেন তাহলে আপনার ভালো লাগবে। এই যে আজকে দৃশ্যপটগুলো চিত্রায়িত করলাম, সমস্ত চিত্রগুলো আপনাদের জন্য করেছি। যদি আপনাদের যদি এক বিন্দু ভালো লাগে তাহলে এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার জন্য আমি আমন্ত্রণ করব, জানাবো। যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। যারা এখনো ভিডিওটি দেখেননি তাদের দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। যে এই উঁচু পাহাড় থেকেও যে আমি একদম লাস্ট শেষ দৃশ্যটা, যে সূর্যাস্তের যে সেই যে লাস্ট দৃশ্যটা
কিন্তু আমি আপনাদের দেখিয়ে আজকে এই ভিডিওটা শেষ করবো। আপনারা এখন যারা আমার সাথে আছেন থাকুন, এবং এই যে শেষ দৃশ্যপটের যে সূর্যাস্তের যে দৃশ্য, যে এত উঁচু পাহাড় থেকে যে হাজার হাজার ফিট উপর থেকে যে সূর্যাস্তের দৃশ্যটা আমি এই মুহূর্তে আপনার ক্যামেরা বন্দি করলাম, আমি দেখবার চেষ্টা করছি যে এই যে শেষ দৃশ্যপটটা কেমন হয়। আমার এই সাথে যারা আজকে ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, এবং সবাইকে দেখার জন্য আমি এই ভিডিওটা আমন্ত্রণ জানাচ্ছি। যে দেখুন যে কতটা সুন্দর এই যে আপনার সূর্যাস্তের সময়, সূর্য কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে, অসাধারণ লাগছে। সাথে থাকুন, একদম শেষ দৃশ্যপট পর্যন্ত থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। পাখির কিচিমিচির শব্দ অলরেডি শোনা যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, আমার ভিডিও প্রায় শেষের দিকে আমিও চলে এসেছি। একদম শেষের দিকে সূর্যাস্তের সেই দৃশ্যের জন্য অপেক্ষা করছি। সূর্যাস্তের দৃশ্যটি আমি ক্যামেরা বন্দি করছি, আপনাদের কিন্তু ভালো লেগে যাবে আমার মনে হচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো এই ভিডিও সম্পর্কে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। সূর্য ডুবে যাচ্ছে, আমাদের ভিডিওটাও শেষ প্রান্তে চলে এসেছি। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। অস্ত যাচ্ছে, দেখুন
একদম সূর্য অস্তের কাছাকাছি সময়ে ক্যামেরা চলছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, আমার এই ভিডিওটাও শেষ হয়ে যাবে। ভিডিওটা দেখে যারা আনন্দ পেয়েছেন তাদের আমি শুভেচ্ছা জানাই। দেখুন, অসাধারণ একটি দৃশ্যপট, সূর্যাস্তের দৃশ্যপটটাই কিন্তু আলাদা। পাহাড়ের উপর থেকে, সুউচ্চ পাহাড়ের উপর থেকে কিন্তু আমি সূর্যাস্ত দেখাচ্ছি। সাধারণভাবে এরকম হয়তো সবার পক্ষে দেখা সম্ভব না। একটু লক্ষ্য করে দেখুন যে এই দৃশ্যটি অসাধারণ অসাধারণ লেগেছে, যে এই দৃশ্যটি অসাধারণ লেগেছে। যে আপনি যে দেখুন যে এই সূর্যাস্তের সময়টা যে কতটা সুন্দর লাগে, যে এই সূর্যাস্তের সময় যে এখানকার পরিবেশটা অসাধারণ। এক কথা যদি বলতে যাই যে এই পরিবেশ অসাধারণ, যে আমি যদি আপনাদের দেখাবার চেষ্টা করেছি যে এই যে আপনি একদম রক্তিম লাল আভা দেখা যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে এই কিন্তু সূর্য অস্ত চলে যাবে। এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি যে কখন এই সূর্য অস্ত যাবে, এবং সেই দৃশ্যপটটা দেখাবার জন্য আমি ক্যামেরা নিয়েই বসেছিলাম যে এই দৃশ্যপটটা কিভাবে দেখানো যায়। এবং ঠিক সেই দৃশ্যের দিকে আমি পৌঁছে গিয়েছি, যে সূর্যাস্তের কাছাকাছি সময় কিন্তু আমি এই ক্যামেরা বন্দি করছি সূর্যকে, যে একদম সেই সর্বোচ্চ পাহাড়ের উপর থেকে কিভাবে সূর্যকে অস্ত যায় সেটার দৃশ্যটা আমি আপনাদের ক্যামেরা বন্দি করেছি এবং দেখাবার জন্য আমি চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে আমি প্রায় শেষের দিকে, প্রায় সে দেখুন কতটা সুন্দর লাগে, মনে হচ্ছে যে কতটা সুন্দর, অসাধারণ অসাধারণ। আমি ক্যামেরা ধরে রাখছি, এই সূর্যাস্তের এই যে দৃশ্যটা অসাধারণ। আর যদি কেউ সময় থাকে এই সূর্যাস্তের দৃশ্যটা দেখার চেষ্টা করুন, কারণ এরকম দৃশ্য কিন্তু সচরাচর কিন্তু আপনি দেখতে পাবেন না, সচরাচর কিন্তু দেখা যায় না, বা এরকম সময় সুযোগ বা এরকম প্রাকৃতিক পরিবেশটা আবহাওয়াটা কিন্তু এরকম সবসময় থাকে না। এখন কিন্তু সে অসাধারণ একটা দৃশ্যের সম্মুখীন হতে যাচ্ছি আমরা, যে দৃশ্যটা আসলে এই দেখলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ আমি বলছি। আমি শুধু বলছি না, আপনি যদি দেখেন তাহলে আপনার কাছে ওরকম অসাধারণই লাগবে, যে অসাধারণ দৃশ্য, যে সূর্যাস্তের সেই দৃশ্যটা আমি প্রায় যাচ্ছে, সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আর তো কিছু 2-1 মিনিটের ভিতরেই সূর্যাস্ত হয়ে যাবে। এই জন্য আমি ক্যামেরা ধরে রেখেছি যে কিভাবে সূর্য অস্ত যায়, এটা আপনাদের দেখাবার জন্য আমি দাঁড়িয়ে আছি এই দৃশ্যটা নেওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে যে এই সূর্যাস্তের দৃশ্যটা আমি আপনাদের দেখাতে পেরেছি বা পারবো বলে আশা করি। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই ভালো লাগবে, কারণ এই প্রকৃতির পরিবেশকে আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। প্রকৃতির যে অপূর্ব সুন্দর, অপূর্ব নিদর্শন, যে পাহাড়, যে প্রকৃতির যে লীলা খেলা, যে পাহাড় যে সবুজে সমারোহ, তার কিন্তু নিদর্শন কিন্তু আপনারা দেখেছেন। এখন সূর্য অস্ত কিভাবে হয় তার একটা সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করছি। যদি আপনাদের হাতে সময় থাকে শেষ দৃশ্যপট পর্যন্ত দেখে যান, ভালো লাগবে, দেখে যান। আমি বলছি বারবার আপনাদের যে শেষ দৃশ্যপট পর্যন্ত দেখে যান, অবশ্যই ভালো লাগবে। আমি রেখে দিলাম যে শেষ দৃশ্যপটটা দেখতে চাচ্ছি যে কিরকম দেখায়। একদম সূর্যাস্তের শেষ দৃশ্যপটে চলে এসেছি, দেখুন কতটা সুন্দর যে সূর্যাস্তের সময়।
ধৈর্য ধরে দেখতে থাকুন।
Hello, IoD community. Welcome to another DIY tutorial. Today I'm going to be showing দেখুন আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যায় যে সূর্য আস্তে 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 ডুবে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্যটা দেখা যাবে না, এবং এই দৃশ্যটা কিন্তু একদম অসাধারণ, একদম অসাধারণ দেখার মতো দৃশ্য। এই যে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। দেখুন কত রক্তিম লাল সূর্য আমাদের থেকে আজকে বিদায় নিচ্ছে। সেই বিদায় নেওয়ার মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করছি, আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন মনোযোগ সহকারে দেখুন যে কত সুন্দরভাবে সূর্যাস্ত হয়, এবং আমি নিজেও উপভোগ করলাম। অসাধারণ একটা দৃশ্য, কারণ অতি উচ্চতা থেকে আমি সুউচ্চ পাহাড়ের চূড়ায় থেকে আজকের এই ক্যামেরাটা করেছি সূর্যাস্ত দেখার জন্য। নিজে দেখলাম এবং সেই সাথে সাথে আমি আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম যে কিভাবে উঁচু একটি পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখা যায়। তার একটি জ্বলন্ত দৃশ্য আমি আপনাদের ক্যামেরাবন্দি করে দেখালাম। যারা এখনো পর্যন্ত দেখছেন, আমার মনে হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এ ধরনের একটি দৃশ্য সচরাচর দেখার সুযোগ হয় না বললেই চলে। কেননা এত সুউচ্চ পাহাড়ের উপর উঠে সবসময় সম্ভব তো হয় না, যে জীবনে হয়তো একবার এই সুযোগ অনেকেরই আসে না। তাই এই ভিডিওটা দেখলে আপনি ধারণা করতে পারবেন যে সুউচ্চ পাহাড়ের উপর থেকে সূর্য কিভাবে ডুবে যায়, এবং সম্পূর্ণ দৃশ্যটা আমি চিত্রায়িত করেছি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সূর্যাস্ত কিভাবে সূর্যাস্ত হচ্ছে, একেবারে কাছাকাছি চলে গেছে, মানে আর কিছুক্ষণের ভিতরেই সূর্যটা দেখা যাবে না, একদম রক্তিম লাল। দেখুন অসাধারণ লাগছে, আমার কাছে অসাধারণ লাগছে। এই যে আস্তে আস্তে পাহাড়ের নিচে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে পাহাড়টাকে ডুবিয়ে দিচ্ছে, পাহাড়টাকে ঘিরে ধরছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। এই দেখা যাচ্ছে যে পাহাড়ের নিচের দিকে সূর্যটা চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে পাহাড়ের কে পাহাড়টাকে গ্রাস করছে, এরকম মনে হয়। আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, এই প্রায় শেষে, একদম শেষ প্রান্তে, সূর্য ডোবার শেষ প্রান্তে চলে এসেছি।
দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সূর্য ডুবে যাচ্ছে। আর তো কয়েক সেকেন্ড সময়ের ভিতরেই সূর্যটা ডুবে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আর কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, একটু সামান্য দেখা যাচ্ছে। কত সুন্দর মনে হচ্ছে যে পাহাড়ের নিচে সে লুকিয়ে যাচ্ছে, এরকম মনে হয়। এরকম মনে হচ্ছে যে পাহাড়ের নিচে লুকিয়ে যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। আর তো কয়েক সেকেন্ডের ভিতরে সূর্য অস্তমিত হয়ে যাবে, সূর্যকে আর দেখা যাবে না। আমি সম্পূর্ণ দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে আমি চিত্রায়িত করে দেখিয়েছি যে সূর্য কিভাবে, সূর্য পাহাড় উপর থেকে সূর্য ডুবে যায় তার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। যে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা বুঝতে পারবেন যে একটি সর্বোচ্চ পাহাড়ের উপর থেকে কিভাবে যে সূর্য ডুবে যায় সেই চিত্রটা কেমন লাগে, কিরকম লাগে। যারা এই ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন। এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি এই পাহাড় নিয়েই আজকে তৈরি করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন, অন্যকে দেখার জন্য তো অনুপ্রেরণা দিবেন। যে এরকম একটা ভিডিও যদি সম্পূর্ণ দেখা যায় তাহলে টোটাল পাহাড়ের মাটি, বায়ু, প্রকৃতি সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনার হয়ে যাবে। সম্পূর্ণ ধারণাটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। তাই বন্ধুরা, যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আর যারা এখন দেখেননি তাদেরকে ভিডিওটা দেখার জন্য আমি আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।